অথচ যারা মা বাপকে পেয়ার করেছে আল্লাহ পাক তাদেরকে কি সম্মান কি মাকাম দান করে দিয়েছে। এ যুবকেরা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা আল্লাহ পাক মা বাপকে কি নিয়ামত করেছে। কখনো কি তুমি চিন্তা করে দেখেছো তুমি একদিন কাজ থেকে এসেছো একটু রাত করে তুমি ঘরে ফিরেছো তোমার বাচ্চা যদি কেঁদে ওঠে তোমাকে বিরক্ত লাগছে কেননা পরের দিন আবার তোমাকে কাজে যেতে হবে এই তোমাকে বিরক্ত লাগে ভালো লাগে না। তুমি তোমার পরিবারকে বলো কে থামাও বা পাশের ঘরে নিয়ে যাও আমার ঘুমে ডিস্টার্ব হচ্ছে। কিন্তু কখনো ভেবে দেখেছো তোমার আমার আম্মা জান কতদিন পেটে রেখেছে ঘুম ঠিকভাবে হয় না দুনিয়া ছবি নিয়ে এসেছে ঘুম ঠিকভাবে হয় না। যখন তুমি ছোট ছিলে একটুতেই বিমার হয়ে যেত ঠান্ডা লেগে যেত হাঁচি হতো সর্দি হতো জ্বর হতো নানা রকম পেটে যন্ত্রণা হতো কাঁদতে থাকতে তখন তোমার মা কিন্তু ঘুমাতে পারতো না রাত জেগে তোমাকে কোলে করে নিয়ে ঘুরে ঘুরে বেড়াতো। এইরকম একটা রাত রয়েছে এক মানুষ রাত্রিতে এইভাবে ঘরে ফিরেছে ফিরার পরে দেখছে তার বাচ্চা কাঁদতে লেগেছে। ওই স্বামীটা দেখে অবাক হয়ে গেল জনম দুঃখিনী মাটা তার স্ত্রী বাচ্চাটাকে কোলে করে নিয়ে পিঠের পরে কাঁধের উপরে মাথাটা রেখে পিঠে হালকা হালকা করে চাপড় দিয়ে ঘুম পাড়ায় আর এমন করে ঘরেতে ঘুরাতে লেগেছে। স্বামীটার চোখে পানি এসে গেছে আরে আমার মাও নিশ্চয় আমাকেও ছোটবেলায় এত কষ্ট করে লালন পালন করেছে তাই ধরপর করে উঠে পড়েছে। স্ত্রী জিজ্ঞাসা করছে কোথায় যাবে না রে কতদিন হয়ে গেল ওই যে গোরস্থানে তারা পড়ে আছে একবারও যাবার সময় নাই ইনকাম করাতে ব্যস্ত দুনিয়াদারিতে ব্যস্ত। আজ তোমার এই দৃশ্যটা দেখে আমার মায়ের কথা আমার মনে পড়েছে তাদের কবরে ধারে একটু দাঁড়ায় কেন নবী আমার জানিয়ে দিয়েছে মান যারা কবর আবা ওয়াইহি আও আহাদুহুমা ফি কুল্লি জামাতিন গফরাল্লাহু কুতিবা বাররা। জুম্মার দিনে যে ছেলেটা তার বাপ মার কবর জিয়ারত করলো উভয়ের অথবা একজনে আল্লাহ পাক তার কপালে লিখে দেবে এই ছেলেটা বাপ মার খেদমত করছে আল্লাহর জাহান্নাম থেকে নাজাত পেয়ে গেছে। জুম্মার দিনে বাপ মার কবর জিয়ারত করবে যাদের হায়াতে আছে মসজিদে একটু বসে বসে দোয়া করবে ওগো আমার আল্লাহ পুরো বাপটাকে তুমি তুলে নিও না মাটাকে তুলে নিও না কেন বড় নিয়ামতের যিনি বড় আদরের যিনি বড় সম্মানের যিনি তুমি বাইরে ঘোরো তো কি হয়েছে কেউ তোমার জন্য ঢাল হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে। আমি আমার কথা বলি এই বাংলার অলিতে গলিতে আমার দুশ্মন ঘুরে বেড়াতে লেগেছে কিন্তু আমার বাপের দোয়া আমার মায়ের দোয়া আমার জন্য ঢাল হয়ে রয়েছে। কেউ আমার জন্য চিন্তা করুক চে না করো ওই জনম দুঃখিনী মাটা ওই জনম দাদা বাপটা তারা ফজরের নামাজ পড়ে কাঁদে তাহাজ্জুদ পড়ে কাঁদে যখনই হাত তোলে তখনই কাঁদে ওগো আমার আল্লাহ আমার বাচ্চাটাকে তুমি হিফাজত করো। বন্দুকের গুলি মিস হয়ে যায় মা বাপের দোয়া কখনো মিস হয় না। এই যে এত সম্মান এত ভালোবাসা এটা তো মা বাপের দোয়া। এই যে আপনারা এত ভালোবাসছেন না এটা তো মা বাপের দোয়া তাদের দোয়া একটা ওসিলা এটা মা বাপকে ভালোবাসবেন প্যার করবেন। গত কয়েকদিন আগে কোন একটা জায়গায় জলসা ছিল নাম বলার আর দরকার নেই সেখানে একটু ডিস্টার্বের ব্যাপার ছিল মানে জানেন আমাকে ডিস্টার্ব সব জায়গাতেই কম বেশি হয়। তা ফজরের পরে আমি বেরিয়ে গেছি ঠান্ডার সময় তো আম্মা জানের ঘরের দরজাটা দিয়ে আছে আমি আমার পরিবারকে বললাম যখন আম্মা ঘরের দরজা খুলবে আমার সালাম দিয়ে বলবি দোয়া করতে বলেছে।
কিন্তু পরে আমার পরিবার বলছে যেটা আপনি বলেছেন ওইটাই আপনার মা আম্মা শুনেছে, আর তখনই দোয়া করেছে। চিন্তা করেন মা কি জিনিস, মা কি জিনিস। তা আমার মাটা আমার কাছে যেমন নিয়ামত, তোমার মাটা যেমনই হোক তোমার কাছে সেম নিয়ামত। তুমি কম মনে করোনি তাকে। সে যদি পর্দা নাও করে থাকে সেটা তার ভুল, কিন্তু তোমার জন্য নিয়ামত। আমার বাপটা আমার কাছে যেমন নিয়ামত, হ্যাঁ হুজুর ঠিক আছে মুজাদ্দেদ জামানের ঘরের ছেলে, কিন্তু তোমার বাপটা যদি দাঁড়ি চাচাও হয় ওটা তেনার ভুল, কিন্তু তোমার কাছে নিয়ামত ততটাই যতটা আমার বাবা আমার কাছে নিয়ামত। এটা হচ্ছে আল্লাহ দান। কেন তারা যে কষ্টটা করে না, পৃথিবীতে দ্বিতীয় এই কষ্টটা কেউ করতে চাইবে না। তুমি চিন্তা করে দেখো, আজ তোমার ঘরে যদি বাচ্চা থাকে, এই বর্ষার সময় ঠান্ডার সময় পানি ঝড়ের সময় তোমার বাচ্চা যদি কঠিন রাত্রে বিমারটা বেড়ে যায়, স্বাভাবিক রাত্রে বিমার একটু বাড়ে, তোমার স্ত্রী তোমাকে কি বলে, যান একবার ডাক্তার বাবুকে ডেকে নিয়ে আসেন। তুমি এখন মডার্ন হয়েছ, ফোন করলেও চলে আসে, বা রাস্তাঘাট এখন উন্নত, সাপ হবে অত ভয় নাই, লাইট রয়েছে, সবই রয়েছে, তথাপিও তুমি কিন্তু এই রাত্রিরে একা বেরিয়ে যাও। নিজের জানের মায়া করো না। কেন আমার বাচ্চা অসুস্থ, তুমি করো না বলো। আজকাল যুবকরা করো না, কিন্তু তোমার আব্বা যখন বেরোতো এখনো কাদা, ঝড় হচ্ছে, বাদ পড়ছে, সাপ বের কত ভয়। হাতে না ছিল উন্নত মানের টর্চ লাইট, না ছিল এলাকায় ল্যাম্প পোস্টের লাইট, হারিকেন নিয়ে লম্ফন নিয়ে চলে গেল, একটা ঝমকা হাওয়া মারলো, লাইটটা বন্ধ হয়ে গেল, লম্ফটা বন্ধ হয়ে গেল, তথাপিও পিছনে তাকাইনি, বাচ্চার জন্য আগে যেতে লেগেছে। আরে ডাক্তার বাবুকে যে বলে ডাক্তার বাবু ওঠেন, সে ডাক্তারও সারা দিতে চায় না। কাল সকাল হলে যাবো খনি, তোমার আমার আব্বা প্রয়োজনে কোনো সময় পাও ধরে ফেলেছে, ডাক্তার বাবুরে ছেলেটার জ্বরটা 104 হয়ে গেছে, খেয়েছে গেছে, একবার চলো না বাবা। অনেক ছোট বড় কথা শুনতে হয়, বাপ ঠান্ডা মাথায় সব কিছু শুয়ে নিয়ে ডাক্তারকে তোমার জন্য নিয়ে এসেছে। আজকে সেই বাপ যখন বুড়ো হয়ে গেছে, তাকে একটু সেবা করো, তার একটু খোঁজ নাও, তাকে একটু যত্ন করো। আর আব্বা জানেরা, আপনারা এখন আর দুনিয়ালি বেশি মাথা মারবেন না, গার্জেন হিসাবে মাথার উপরে বসে থাকবেন ঠিকই কথা, কিন্তু ছেলেরা যখন বড় হয়েছে ওদেরকে একটু দায়িত্ব ভার হালকা হালকা করে ছাড়েন। এখনো আছড়াছড়ি করবেন না। কিছু বাপেদের অভ্যাস আছে, এখনো আছড়াই করবেন না। যদি কেউ করে থাকে, ছেলে বড় হয়েছে, আস্তে আস্তে ছাড়তে হবে। বাপ আমি থাকতে থাকতে দুনিয়াদারিটা শিখে এলে, কেন দুনিয়াদারি বিরাট ডেঞ্জারাস জিনিস বাপ, এটাও শিখতে হয়। কি আব্বারা, তাই তো নাকি? বিরাট কড়া জিনিস, নাই হা হয়ে রয়ে যেতে হবে, সব দখল করলে অন্যজন সব ফেলে চলে যাবে, তুমি বুঝতেই পারবে না। তাই বাপ থাকতে থাকতে কেন এগুলো দেন, রোজ হচ্ছে এরকম ধুম ধাম ধুম ধাম। লোক মাইকে পরে রেকর্ডে ধরে শুনলে কি বলবে, কি হচ্ছে বলতে। আর আব্বাস সিদ্দিকী জল জামান টেনশনে যাবে, মনে হয় জল জামানা ঘুম মারছে। এগুলো দেবেন না, কাঁচা ফুল দেবেন, কাঁচা ফুল অল্প অল্পই ঠিক আছে, আবার বেশি দেবেন না, মুখ দেখতে পাই না। কথাগুলোকে বুঝুন, একটু হালকা হালকা করে ছাড়বেন। যে বাপ আলো ব্যবসাটা আমি চালিয়ে, তুমি সামলাও, আমি আছি, তুমি করো, আমি দেখছি, ভুল হলে বলে দেবো। শুনছেন না? আস্তে আস্তে আপনার পাশে বসে 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 শিখে যাবে, ওর দুনিয়াদারিটাও বুঝবে। আর আপনি একটু বেশি করে কোরআন পড়ুন, এখন নামাজ পড়ুন, একটু মসজিদে বেশি করে সময় দিন, কেন আপনাকে চলে যেতে হবে এবারে। কিন্তু কিছু মানুষ আছে এখনো ছাড়তে চাইছে না। আমরা এখন আছি না, এখন তো তোমরা, আমরা মরে গেলে হঠাৎ করে মরে যাবে, ছেলে দিকে খুঁজে পাচ্ছে না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, তলাতেও ফাটছে, ওয়ালা আলি সাইয়্যিদিনা
আই কি যাবি সঙ্গে আমার, আই কি যাবি সঙ্গে আমার, নবী দেশে আয়, নবী দেশে আয়। যেতা মরুর ধুলো মুক্ত হলো, যেতা মরুর ধুলো মুক্ত হলো, লেগে নবীর পায়, লেগে নবীর পায়। আল্লাহুম্মা সাল্লি আলা হাজার দুঃখ নিয়ে আমি যাব মদিনাতে, হাজার দুঃখ নিয়ে আমি যাব মদিনাতে, বলবো নবীজিকে মিটবে বেদনা আমার যে, কোন দিকে বাই বাই ফেরা গোহা, কোন দিকে বাই বাই ফেরা গোহা, বলে দাও আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহু আকবার। যুবকরা, যাদের আল্লাহ অর্থ দিয়েছে, বাপ মাকে সাথে করে মক্কা মদিনায় ঘুরতে নিয়ে যাও, তোমার জান্নাত তোমার সাথে থাকবে। আর আল্লাহর কাবা ওটাও জান্নাত, রাসূলের রওজা মোবারক ওটাও জান্নাত। কথা বুঝে আসছে? তোমার যদি সময় থাকে, অর্থ থাকে, এই বয়সে একটু বাপ মাকে নিয়ে যাও, তাদেরকে সাথে করে নিয়ে ঘুরিয়ে আনো। কত বড় নিয়ামত আল্লাহ বাপ মাকে করেছে। একটু বলবো বাপ মার কথা। মুসলিম শরীফের হাদিস, একজন মানুষ এসে নবীর কাছে আসলেন, আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এসেছি হুজুর, জিহাদ ও হিজরতের ইজাজত দেন, যাতে করে আমি আল্লাহ পাকের কাছে সুফল কামনা করতে পারি। আল্লাহ নবী বলেছিলেন, তোমার ঘরে কি বাপ মা আছে? ছেলেটা বললেন, ক্বালা নাম বাল কিলাহুমা, তারা দুজনই আছে। আল্লাহ নবী বললেন, ফিরে যাও, তাদের সেবা করো, যত্ন করো, ভালোবাসো, খেদমত করো, এর বিনিময়ে আল্লাহ তোমাকে জিহাদ ও হিজরতের সওয়াব দিয়ে দেবে। আল্লাহু আকবার। মা বাপের সেবাতে কত বড় নিয়ামত দেবে। যাদের বাপ মা চলে গেছে, কবর জিয়ারত করবেন, সাবরে সানি করবেন, দুয়ার মাহফিল করবেন। এই যেখানে বসে এখন দোয়া চাওয়া হবে, এটা বাপ মার কাজে লাগবে। মানেন তো না? এখন তো আবার জিয়ারতকে বলছে কবর পূজা করা। শুনেছেন কি জানি না, যদি কারো আকীদা থাকে কবর জিয়ারতকে মানব পূজা করা বা কবর পূজা করা, অবশ্যই নবীর সুন্নাতকে অস্বীকার করলো। নবীর সুন্নাতকে পূজার সঙ্গে সামঞ্জস্য করার জন্য অবশ্যই সে কুফরি করলো, সে বেঈমান কাফের হয়ে যাবে। শুনছেন তো? আল্লাহ নবী যখন বিদায় হজে যেতেছিলেন, মন দিয়ে শুনুন, দিমাকে গেঁথেলেন। আখরি জামানা নবী আমার জানিয়ে দিলেন, ৭৩টা দল হবে, ৭২টা জাহান্নামী হবে। একদিন সাহাবা হুজুররা রয়েছে, নবী আমার একটা জায়গায় বসে একটা লম্বা দাগ টানলেন।
ওই দাগের ডান দিকে তিনটে, বাঁদিকে তিনটে, এইভাবে দাগ টেনেছে বা কিছু দাগ টেনেছে। আল্লাহ নবী দাগ টানার পরে ওই লম্বা দাগটাকে দেখি আল্লাহ নবী বললেন, এটা হলো জান্নাতি দল। ইয়া রাসূলুল্লাহ, এই দলের নাম কি? আল্লাহ নবী জানিয়ে দিলেন, এই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার সুন্নাত সাহাবাদের সুন্নাত যে দলে আছে, অর্থাৎ নবী যেটা করেছে নবী সুন্নাত, ওই যে দলের মধ্যে আছে যারা নবী সুন্নাত মানে, সাহাবাদের সুন্নাত মানে, ওটা হলো জান্নাতি দল। বাকি যত রয়েছে কোন হলো জাহান্নামী। অপর এক রাতে নবী জানিয়ে দিলে বনী ইসরাইল কওমের মধ্যে ৭৩ দলে বিভক্ত হয়েছে। আমার উম্মাত দাবিদারদের মধ্যে, অর্থাৎ দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, কোরআন মাননেওয়ালা, রাসূল মাননেওয়ালা দাবিদারদের মধ্যে ৭৩ দলে বিভক্ত হবে। ৭২টা জাহান্নামে যাবে, একটা জান্নাতি হবে। ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতি দল কোনটা? নবী বললেন, যে দলে আমি রয়েছে, আমার সাহাবারা রয়েছে, অর্থাৎ আমার সুন্নাত, আমার নবীর সাহাবাদের সুন্নাত। নবী যে কাজ করেছে ওই কাজ এবং সাহাবারা যে কাজ করেছে এই কাজ, ওই দলটাকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। আর কোরআনের ভাষায় হিজবুল্লাহ, যে দলের ২৯-২০ শতাব্দীর পূর্ব ভারতের ইমামের দায়িত্ব পেয়েছেন মুজাদ্দিদুজ্জামান শেখ আবু বকর দাদা হুজুর পীর কেবলা। আল্লাহ নবী বিদায় হজরতে লেগেছেন, সাহাবা হুজুররা সাথে রয়েছে, কিছু কম বেশি ১০০ লক্ষ সাহাবা সাথে রয়েছে। আল্লাহ নবী এমন করে যেতে যেতে রাস্তার একটা মোড়ে এসে গেল, যে মোড়েতে সম্ভবত বুঝাবার জন্য বলছি, বাঁ দিকে কাবা শরীফ রয়েছে, ওই দিকে না গিয়ে উল্টো দিকটা নবী আমার ধরে নিয়েছে। সাহাবাদের মধ্যে কানা খুশি হতে লেগেছে, আরে বাঁ দিকে তো কাবা, রাসূল তো হজ করতে যাচ্ছে, ওই দিকে কেন যেতে লেগেছে? কিন্তু কেউ একটা কথা বলেনি, কেননা নবী যা করেন আল্লাহর হুকুমে করেন। পা দুটো নবীর চলে আল্লাহর হুকুমে, মুখটা নবীর কথা হয় আল্লাহর হুকুমে, কানটা নবীর শোনে আল্লাহর হুকুমে, হাতটা নবীর ধরে আল্লাহর হুকুমে। তাই নবী যেটাই করে এর পেছনে আল্লাহর কিছু একমত রয়েছে। তাই সাহাবারা চুপ করে রয়ে গেলেন। কিন্তু যারা খুবই কাছে সাহাবী, তারা জানেন রাসূল কোথায় যাচ্ছে। এইভাবে নবী পা যেতে লেগেছে, সঙ্গে ১০০ লক্ষ সাহাবা খুঁজনো যেতে লেগেছে। কাঁটাযুক্ত মরুভূমি এলাকা, পাথর এলাকা। আস্তে আস্তে নবী একটা উঁচু জায়গাতে উঠতে লেগেছে। সাহাবারা উঠতে লাগলেন। এই উঁচু জায়গায় গিয়ে আল্লাহ নবীর দু চোখে পানি, দাড়ি মুবারক দিয়ে গড়িয়ে গড়িয়ে জুব্বা মুবারকে পড়তে লেগেছে। একটা জায়গায় গিয়ে নবী আমার ওই ধুলাবাড়ি পাথর এলাকাতে বসে পড়লে, বসে গিয়ে সারা রাত ধরে বাচ্চা ছেলেদের নাই চোখের পানি ফেলে ফেলে কাঁদতে লাগলেন। এ মুসলমান, এ নবীর প্রেমিকরা, তোমরা কি জানো আল্লাহ নবী সারা রাত কোথায় কেঁদেছিল? ওটা অন্য কোনো জায়গায় নয়, আমার নবী পাকের জনম দুঃখিনী মা আমিনার কবর মুবারকের কাছে, রওজার কাছে। আমার রাসূলুল্লাহ সারা রাত ধরে কাঁদতেছে। যদি কবর জিয়ারত করা মানব পূজা হয়, কবর জিয়ারতকারী যদি কবর পূজারী হয়, তাহলে এই বেঈমানদের উদ্দেশ্য কাকে গালি দিচ্ছে ভেবে দেখো। এই যারাই বলবে কবর জিয়ারত করা কবর পূজারী বা মানব পূজারী, অবশ্যই তারা জাহান্নামের কুকুর ছাড়া আর কিছু হতে পারে না, জাহান্নামের পোকা ছাড়া, জাহান্নামের পশু ছাড়া আর কিছু হতে পারে না। তবে হ্যাঁ, মনে রেখে দেবে, যারা কবরে গিয়ে আমার
আমার নবী পাকের শরীয়তের বিধানের বাইরে গিয়ে সিজদা করে বা শিরক করে বা কবর বিরোধী শরীয়ত বিরোধী কাজ করে, অবশ্যই তারাও জাহান্নামী শয়তান, কোনো সন্দেহ নাই। কিন্তু যারা রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী কবরের কাছে যাবে, সাহাবাদের সুন্নাত অনুযায়ী কবরের কাছে যাবে, ফাতিহা শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, ইখলাস শরীফ পড়বে, আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ পাকের কাছে হাত তুলে বলবে, আল্লাহ আমাদের পূর্বপুরুষ চলে গেছে, আল্লাহ আমাদের আগে তিনারা গেছেন, আমরা পরে যাব, আল্লাহ তিনাদেরকেও শান্তি দেন, আমাদেরকেও ঈমানের সাথে নেবেন, এবং আল্লাহর মাহবুব যদি হয়, আল্লাহ শুনেছি চলে যাবার পর 70 গুণ পাওয়ার বাড়িয়ে দেন, ইনাদের রুহানি ফয়েজ আমাদেরকে মিলিয়ে দেন। আল্লাহু আকবার। কথা শুনছেন তো বাপ? তাহলে বাড়ানোটাও হারাম নিষেধ, কমানোটাও নিষেধ। যেটা নবী ও সাহাবারা রেখে গেছে ওইটাকে ধরতে হবে, ঠিক না? ঠিক। দাদা হুজুরের থেকে আপনি বেশি বোঝেন? কথা বলুন। বসিরহাট হুজুরের থেকে বেশি বোঝেন? তিনারা যেটা দিয়ে গেছে ওটা হলো সাহাবা, এবং নবী যেটা করেছে সেটা দিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনারা নিয়েছেন কার থেকে? নুমান বিন সাবিত আবু হানিফা। তিনি নিয়েছেন কার থেকে? তাবিঈন, এবং 4-5 জন সাহাবা থেকেও নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাবিঈনরা নিয়েছেন কার থেকে? সাহাবাদের থেকে। সাহাবারা নিয়েছেন কার থেকে? রাসূলের থেকে। তাই বাবা অনেক রকম মসলা শরীয়তে শোনা যায়, এগুলো সবের ধোঁকায় যেন পড়ে যাবে না। তারা হয়তো আপনাদের বলবে যে আমরা বুঝাচ্ছি আমাদের ব্যবসার জন্য। ভাই এটা ব্যবসা, দিনের প্রচার, কথা বুঝে আসছেন? এটা ব্যবসা, কিন্তু আল্লাহকে খুশি করার, নবীকে খুশি করার জন্য প্রচার না। কেন? তাহলে আপনি পারিশ্রমিক নেন। পারিশ্রমিক কোরআন নিতে বলেছেন, রাসূল নিতে বলেছেন, কথা বুঝছেন না? বোঝেন না। কিন্তু আপনাকে আমি প্রশ্ন করছি, আপনাকে কি আমি জোর করে বলেছিলাম যে আমাকে নিয়ে যেতে হবে, না আপনাকে মারবো? এ বলেছিলাম? আপনি আমার কাছে গেছেন দিন জানার জন্য, আপনি আমার এলাকায় যান, আমি বলেছিলাম অবশ্যই আপনার এলাকায় গিয়ে দিন শোনাবো, শরিয়ত শোনাবো, কিন্তু আমার গাড়ি, আমার যাতায়াত, আমার সময়ের পারিশ্রমিক আপনাকে দিতে হবে। কথা বুঝছেন না? বুঝেন না? এইটা নিয়া কোরআন সুন্নাহ জায়েজ এবং সবথেকে উত্তম হালাল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে সেটাকে একদল মানুষ সমালোচনা করছে। কেন? খুব ভালোভাবে জানে যদি এইটাকে বন্ধ করা যায় তাহলে স্বাভাবিক যিনারা দিনের প্রচার করছে তিনারা সঙ্গে সঙ্গে দুনিয়াবি স্বার্থে পেট পরিবার আছে না? না, কথা বলুন। আমাদের পেট পরিবার আছে না? আর আমাদের পরিবার তো লাখো লোককে নিয়ে। জুম্মার দিনে যান না, দেখেন না? রোববার দিনে যান না, দেখেন না? তাহলে এই পরিবারগুলোকে চালাতে গেলে অর্থের প্রয়োজন আছে না? না, ওসিলা। তখন আমরা কি করব? কাজের সন্ধান খুঁজব, এটা কিছু কাজ করতে হবে রে বাবা, ওসিলা। যখনই কাজ করতে যাব কিতাব মোতালার সময় থাকবে না। সময় আপনার এখানে দিতে পারবো না, কেন? যাতায়াতে 3-6 ঘন্টা, এখানে 2-2.5 ঘন্টা। কখন কিতাব মোতালা করব, কখন ব্যবসা সামলাবো, কখন আসবো। তাই শরীয়তের হুকুম হচ্ছে আপনাদের মধ্যে থেকে কিছু মানুষ দিন শিখবে, কিছু মানুষ ব্যবসা বাণিজ্য করবে। যারা দিন শিখবে তারা আপনাদের দিন দেবে, আপনারা ব্যবসা বাণিজ্য উপার্জন করে তাদেরকে দেখবে। কথা কিছু বুঝতে পারছেন? সেইটাকে রুকার চেষ্টা চলছে একদল গুমরা, যারা ইহুদি ও খ্রিস্টানদের দলাল নিয়ে আমাদের কাছে দিন ইসলামের বিরোধী মসলাকে ঢুকাতে চাইছে। তারা ঢুকিয়েও সাকসেসফুল হতে পারছে না, যখন আমাদের মতো আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামারা এসে হকটাকে বলে দিচ্ছে। তাই তারা কি করছে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামাদের রুখতে গেলে একটা রাস্তা আছে। কি? তোমরা সমাজকে জাগাও, সমাজকে শোনাও, ওয়াজ নসিহত করে পারিশ্রমিক ধার্য চুক্তি করা এটা হারাম। শুনছেন না? আম মানুষ ভাববে সর্বনাশ, তাই নাকি?
দাদা হুজুর ওসিয়াতনামায় বলেছে, দাদা হুজুর ওসিয়াতনামায় খায়রাত দিয়া হারাম বলেছে। খায়রাতের লোগাত দেখতে হবে, খায়রাতটা কি কথা বাংলা বলবেন? খায়রাত কথাটা কি বাংলা? যদি বাংলা হয় বাংলা ডিকশনারিতে মানে খুঁজতে হবে। কি খায়রাত পদে ইংলিশ হয়, ইংলিশ ডিকশনারিতে খুঁজতে হবে। খায়রাত কথাটা যদি আরবি হয় আরবি ডিকশনারিতে মানে খুঁজতে হবে। খায়রাত কথাটা হলো আরবি, এর আরবি ডিকশনারিতে এর মানে হচ্ছে সাধারণ ভিক্ষা। ভিক্ষা বোঝেন? আলেমরা আপনাদের কাছে বীর শুকিয়ে ভিক্ষা চাই, কথা বলছেন না কেন? তারা সময় ও মেহনতের, রাস্তার যাতায়াতের খরচের পারিশ্রম চায়, পারিশ্রম। তারা দিন প্রচার করে আল্লাহকে খুশি করার জন্য, রাসূলকে খুশি করার জন্য তারা বক্তব্য রাখে। যে কথাগুলো বলছি আল্লাহর জন্য, নবীর জন্য বলছি, কিন্তু আমার খরচ যাতায়াত আসার জন্য এর জন্য একটা পারিশ্রমিক নিতে হয়, ওটাকে বলা হয় ধার্য চুক্তি পারিশ্রমিক। যেটা দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি নেওয়া জায়েজ বলেছে তিনারি ওসিয়াতনামায়, ওটাকে দেখতে পাই না, খায়রাতটা দেখেছে। অ্যাকচুয়ালি এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আহলে হক যে করে বন্ধ করে দাও। কেন? আমাদের তো বিদেশ থেকে টাকা আসে, আহলে হকদের তো বিদেশ থেকে টাকা আসবে না, তখন তারা আর বেরোতে পারবে না, তারা দুনিয়াবি কাজে জড়িয়ে যাবে। আমরা ওই সময় এই সমাজকে ইসলাম ও নবীর দুশমন তৈরি করব। আমার কথাটা কি আপনাদের পছন্দ হলো না হলো না? ভাই জোর করে চাপিয়ে দিচ্ছি নাকি? একটু হ্যাঁ কি না বলি। কারো যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন, অসুবিধা নাই। কথা বুঝে আসছে না? জিজ্ঞেস করতে পারেন, কিন্তু ঝগড়ার উদ্দেশ্য না, জানার উদ্দেশ্যে। জানার উদ্দেশ্যে 100টা কথা বললেও শোনা যায়, ঠিক না বেটি? ঝগড়ার উদ্দেশ্যে বাপ গাল হাঁ করলেই খারাপ লাগে। কেন? আপনি ঝগড়া যে করছেন, আপনি যে আলেম, এ সম্বন্ধে আপনি নিজে কোনো কিতাব তথ্য মোতালা করেছেন না? তাহলে শোনা কথাই ঝগড়া করে বোকা, শোনা কথাই ভেরিফাই জিজ্ঞেস করতে পারে যে আমি এরকম শুনেছি। যা আসেন, আর কিছু বলবো না, থাকবে গো, গরম বাড়ছে তো। উরি বাপ রে বাপ, রোজা রেখে আছে নাকি বলেন? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো হৃদয়ে মলিন। দেখি নাই তোমারে কোনদিন, কোনদিন। হে নবী, নবীজি আমার, তুমি আছো হৃদয়ের গভীরে, তুমি আছো হৃদয়ের গভীরে। ভুলবো তোমায় বলো কি করে? কোরআনের পাঠ যত খুঁজেছি, হে নবী তোমায় তত চিনেছি। কোরআনের পাঠ যত খুঁজেছি, হে নবী তোমায় তত চিনেছি। কোরআনই জানিয়েছে আমার, ওয়ারফা'না লাকা যিকরাক। হে নবী, নবীজি আমার, তুমি আছো হৃদয়ের গভীরে। আল্লাহুম্মা সাল্লি আলা।
আলহামদুলিল্লাহ আমার আব্বা জানেনা মা বাপের জন্য দোয়া করবেন, যাদের বেঁচে আছে হায়াতের দোয়া চাইবেন, সুস্থতার দোয়া চাইবেন, আর যারা চলে গেছে তাদের কবরটা জিয়ারত করবেন। বুখারী শরীফের হাদিস, কবরবাসীকে গিয়ে সালাম দিতে হয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। যদি কবর জিয়ারত করা যদি হারামই হয়, মানব পুজো হয়, কবর পূজা হয়, বুখারীর হাদিসটা কেন রয়েছে? রাসূল কেন বলল কবরবাসীর কাছে গিয়ে জিয়ারত মানে দেখা করা, দর্শন করা, সাক্ষাৎ করা? কথা বুঝে আসছে? কেন যে বলা হয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর? কাকে সালাম দেন? ইটকে, বালিকে, পাথরকে, কাকে? বলুন বলুন। আর তিনি যদি শুনতেই না পায় তাহলে সালামটা দিয়ারই কি যুক্তি হয়? কি গো? আচ্ছা, আপনার দাদা দাদি কবরে রয়েছে, তাদের রূহ মোবারক রয়েছে, যখনই সালাম দেন তাদের রূহ মোবারক থেকে জবাব আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের জন্য ফাতিহা পড়লেন, দরুদ শরীফ পড়লেন, ইখলাস শরীফ পড়লেন, পরে আল্লাহর কাছে হাত তুলবেন, আল্লাহ এটা আমার দাদু, এটা আমার দাদি, এটা আমার মাই মুরব্বি, চলতে গিয়ে যদি কিছু ভুল হয়ে যায় মালিক দয়া করে মাফ করে দেন, দয়া করে মাফ করে। দরুদ শরীফের সওয়াব, ফাতিহা শরীফের সওয়াব, ইখলাস শরীফের সওয়াব আল্লাহ তিনাদের রুহে রুহে বখশে দিলাম, আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ নবীর দরবারে একদিন একটা যুবক এসে দাঁড়ালো, চোখ ভরা পানি নিয়ে আল্লাহ নবীকে সালাম জানালেন। নবী আমার জানতে চাইলেন, বাবা ছেলে তুমি কেন কাঁদো? ছেলেটা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আব্বা জানেন ইন্তেকাল করেছে। আল্লাহ নবী বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা নফসকে মৃত্যু স্বাদ চাখতে হবে, মৃত্যু হবে না, স্বাদ চাখতে হবে। শুনছেন তো নাকি? জায়গা টেস্ট কেমন মৃত্যু, ওটা চাকবে। শুনছেন তো? কি গো আব্বারা, শুনছেন তো? মৃত্যুর স্বাদ চাকবে প্রতিটা নাফস, মরে কেউ যায় না, স্থান পরিবর্তন হয়। আল্লাহ রূহকে তৈরি করেছে সর্বপ্রথম রূহের মাকামে রাখা আছে, যতদিন থাকার আছে, যখন যার সময় হবে দুনিয়াতে আল্লাহ পাঠাবে। কিভাবে? মায়ের পেটে 120 দিন পরে শরীর তৈরি হয়ে যায়, রগগ্রস্ত হাত, ওর মধ্যে আল্লাহ রূহটাকে পাঠিয়ে দেয়, তখন বাচ্চা মায়ের পেটে লড়ে ওঠে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না? আমার আওয়াজ বুঝতে পাচ্ছেন না মাইকে? এ তো খুশির কথা, আল্লাহর কুদরতের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। তখন ওই বাচ্চা লড়ে ওঠে। যখন দুনিয়াতে রুহটা বেরিয়ে যায়, ওই জিসিমটা পড়ে রয়ে যায়, রুহটা চলে যায়, ওটা নষ্ট কোনোদিন হয় না। এই জিসিম কবরে দেয়, পুড়িয়ে দেয়, যাই করুক যে যার স্টাইলে করে, এইটা নষ্ট হয়। কিন্তু আল্লাহর ওলিদের আবার কবরের ভেতরেও এটা টাটকা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে 2-3 দিন আগে আমারই সংগঠন বা ভালোবাসার মানুষ বা আমার ছোট ভাইয়ের সঙ্গে একটা, আমার ভাইটা রাজনীতি দল করে, জানেন তা এসে ওই দল করে, বয়স্ক মানুষ এসেছিল আমার কাছে। তো যে অনেক বড় কথা যেটা বলতে চাইছি, মানুষটা ইন্তেকাল করলো, ধরুন আজকে সন্ধ্যেবেলা ইন্তেকাল করেছে, পরের দিন সন্ধ্যেবেলা জানাজা আমি দেখতে গেলাম, অবাক হয়ে গেলাম। একটু হলো আল্লাহ এলেম দিয়েছেন বাবা, লাশটাকে দেখে অবাক হয়ে গেলাম। যেটা আম ঘরের লোক, সাধারণ ঘরের লোক, তার বাপের খানদানে কোনো মৌলী সাহেবও নেই, ছেলেরাও কেউ মৌলানা নয়, সাধারণ ঘরের লোক মুখে দাঁড়িয়ে আছে, নামাজ পড়ে। ইমাম সাহেব বলল, সে মসজিদে আগে যেত, খুতবার মাইক ঠিক করে দিত আমার, এবং শেষ জীবনে একটা সময় ছিল অন্যান্য দলের হয়ে কাজ করতো, শেষ জীবনে আমার হাত ধরে তওবা করে ছোট ভাইয়ের সাথে সাথ দিয়েছিল। কথা বুঝে আসছে? অবাক হয়ে গেলাম মাসনুসের লাশটা দেখে। 12 ঘন্টা পরে মানুষের শরীরের আকৃতি বোঝা যাবে নষ্টের দিকে যাচ্ছে। শুনছেন? 24 ঘন্টা পরে যখন তাকে গিয়ে দেখছি, তার চেহারাটাই একটা সুন্দর আলাদা। তা আম মানুষের মধ্যে অনেক ভালো মানুষ আছে। কথা বুঝে আসছে?
আল্লাহকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, হকের পক্ষে থাকেন, আল্লাহ আপনাদেরও ভালো রাখবে। তো অনেক আল্লাহওয়ালা আছে যাদের কবরে লাশটা টাটকাও থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাংলাদেশে দাদা হুজুরের একটা খলিফা আছে মাগুরাতে, কথা বুঝে আসছে, ওইখানে 30 বছর পরে একটা নদীর বাঁধ ভেঙেছে। তো ভাঙতে একটা লাশ বাইরে ছিল কাফন সমেত, কাফনটা কাদা হয়ে গিয়েছিল, মাটিটাকে জড়িয়েছিল, কিন্তু কাফনটা টাটকা আছে। তো কৌতূহল হয়েছে অনেকের, একটু দেখবে কার লাশ কার লাশ। কাপড় খুলতে খুলতে, মেয়েদের কাপড় বেশি থাকে জানেন তো, বুঝতে পেরেছে এটা মহিলার লাশ। তাই কাউকে ঘেঁষতে দেয়নি, মহিলারা এসেছে, তারা একটু দেখছে যে কার, একটা কৌতূহল। একটা ছেলে হালকা বয়সে, সে খেয়াল করেছে যেটা তার ফুফু ছিল। মহিলা কি করত? আল্লাহ গরিব সংসার, আল্লাহ গরিবের দরবারে দেখবেন অনেক মক্তব মাদ্রাসা থাকে। ওই মক্তব মাদ্রাসায় বাচ্চাদের রান্নার যে রান্নি লাগে না, ওই রান্নার কাজ করে দিত। কিন্তু এমন পর্দা পুশিদা, পর্দা নিশিনা ছিল, আবেদা ছিল, আল্লাহ তারও লাশকে দেখুন কবরে টাটকা রেখেছে। জোরে বলুন। তাহলে একটা তুলাবার ঘরে রান্না করে খাওয়ার ফজিলত এবং তার আরো ইবাদত আছে। আল্লাহ তাকে একটা আম ঘরের মেয়ে করে দেবেন টাটকা রেখেছে। এইসব স্বপ্ন দেখবেন ভালো ভালো। তো যাক, আমি যেটা বলতে গিয়ে দিকে চলে গেলাম, কি কথা বলছিলাম যেন, কি কথা এই করছি না, এরাই আমার অরিজিনাল ভক্ত। ছোট করে এরাই তো অরিজিনাল ভক্তরা। আমি এদের অপেক্ষায় বসে আছি, এরা কবে এক টাকা হবে, সেই দিন ইনশাল্লাহ সব হবে। ইনশাল্লাহ কি হবে না হবে না? আজ যারা 1 টাকা, 2 দিন পর 2 টাকা হবে না, এবারে হইবে। আর এরা আল্লাহ তার 4 আনা থেকে 8 আনা, 8 আনা থেকে 12 আনা, 12 আনা থেকে 1 টাকা। সেদিন ইনশাল্লাহ আমরাই কামিয়াবি হব। সময় লাগে, ঠিক না? তো ঠিক। এই যে আম গাছ ফল দেয়, ফল খাইতে নাকি বলবেন তো? খুব মজা না খেতে? আম, হিমসাগর, ন্যাংরা, সবজি নাকি বলে, খান তো, মজা না? কালকে লাগিয়েছে নাকি? কতদিন হলো? সময় লেগেছে। বা সময় লাগবে, ধৈর্য ধরে থাকো। এই গাছ জাতি গাছ, এই গাছ জাতি গাছ। নওশাদ সিদ্দিকী গাছটা খারাপ নয় রে বাবা, বুঝছেন না? বোঝেন? হ্যাঁ, ক্লিয়ার বলছি। আমি আমার ভাইকে আমার জান মাল দিয়ে ভালোবাসি, তাকে আমি সাপোর্ট করব। আপনাদের হিংসা হয়? নবী বংশের বাচ্চা, দাদা হুজুরের খুন, জুলফিকার সিদ্দিকীর পুতা, আব্বাস সিদ্দিকীর ছোট ভাই, ওকে আমি জান মাল দিয়ে ভালোবাসি। আর এটা আমার দায়িত্ব। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিন ওই মানুষ থেকে আল্লাহ বেশি ভালোবাসে যে মানুষ তার ভাইয়ের ভালো চায়। আমি আমার ভাইয়ের ভালো চাই। আল্লাহ কাছে দোয়া করি, দেখেন না? চালিয়ে বলা হবে, কি আছে? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার আব্বা ভাইরা, মায়েরা, বোনেরা, আমাদের সঙ্গে থাকতে চান হ্যাঁ কি না? হাত তুলে বলুন কারা আমার সঙ্গে থাকতে চান? থাকতে চান হ্যাঁ কি না? যদি থাকতে চান, সামনে দিন আসছে যে গ্রাম আমাদের সঙ্গে থাকবে আদনাবান, সেই গ্রামের জমিনি বালা মুসিবত এবং আসমানীয় বালা মুসিবত সবের জন্য আমরা আল্লাহর কাছে দরখাস্ত করব।
শুনছেন না শোনেননি? আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আসমানি বালা, জমিনি বালা, সমস্ত ভাইরাসি বালা থেকে আল্লাহ ওই গ্রামগুলোকে হিফাজত করেন। কেন ওই গ্রামগুলো আমাদের কাছে এসেছে, আমাদের সঙ্গে থাকতে চেয়েছে। আর যারা মুনাফিক, চোর, বদমাইশ, বেঈমান, কাফেরদের সঙ্গে থাকতে চান, কোনো অসুবিধা নেই, মানার করবো না। শুনছেন না শোনেননি? মানার করবো না। আপনার রুচিতে যেটা লাগবে সেটা আপনি করতে পারেন না, পারেন না। কিন্তু চোরকে চোর বলবো, অসুবিধা আছে? বেঈমানকে বেঈমান বলবো, কাফেরকে কাফের বলবো, অসুবিধা আছে? আল্লাহর কোরআন বলছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হাবিব আপনি বলেন হে কাফের অবিশ্বাসী সম্প্রদায়। আল্লাহর কোরআনে আছে, অসুবিধা কোথায়? তুমি কাফের হয়েছে সমস্যা না, কাফের বললে গায়ে লাগে? তোমায় কি বলবো? তোমাকে কি বললে তুমি খুশি সেটা বল। আল্লাহর ওলি কি বললে খুশি বলতে হবে তো। এক কথা শুনছেন না শোনেননি? এখন কোন বক্তা সাহেব, কোন ইমাম সাহেব, কোন পীর সাহেব, কোন পীরজাদা সাহেব কার সঙ্গে থাকবে সব নিজের নিজের রুচি, ঠিক না বেঠিক? হ্যাঁ, কোন মাদ্রাসার ছাত্র আছে, পড়াশোনা করে, মাদ্রাসায় কোনোদিন সদকা দিলে খায় না, তার জন্য হয়তো গরিব খাওয়া যায়, তারপরও খেতে চায় না, খাবো না, আমি মেহনত করে একটু কষ্ট করে আলেম হই, আল্লাহ দ্বীনের প্রচার করব, সদকা খাবো না। যারা একেবারে গরিব তারা খায়। আবার কারো যদি মন যায় একসাথে খাচ্ছি, হেলা করে লিয়া হয়েছে, গরিব মানুষ বলেছে হ্যাঁ আমরা সব ভাই মিলে খাবো, হেলা করে দিলাম, এই কথা বুঝছেন না? বোঝেন না? মাদ্রাসার ছাত্ররা জানে, অনেকে আবার খায়। তা এখন কারো কি মনে যেতে পারে, কোন কার সাথে থাকবে তার ব্যাপার। কিন্তু আমি বলে দিচ্ছি, যারা মনে করবেন যে আব্বাস সিদ্দিকীর সঙ্গে থাকতে চায়, সেই গ্রাম যদি আমাদের পাশে থাকে, মা বোন বাপ ভাই, শুধু জমিনি ব্যাপার নয়, আসমানি ব্যাপারও তো একটা আছে নাকি গো? মাঝে মাঝে হয় না আসমানি বালা মুসিবত? ওর জন্য ইনশাআল্লাহ আমরা দোয়া করি, করব। আর যদি মনে হয় যে না তোমাদের সঙ্গে থাকতে রাজি নয়, জোরও আমরা করব না, যেটা ভালো লাগে করো। কি গো, কথাটা বলা ভুল হলো নাকি? আমি আমার বাপকে বুঝাবো না, আমার মাকে বুঝাবো না, আমার বোন বেটিদেরকে, মেয়েদেরকে, মায়েদেরকে, বাপ ভাইদেরকে বুঝাবো না? কেন? আমার বাপ ভাইয়েরা জানে না, আম মানুষ তো, চুরি করা যেমন পাপ, চোরকে সাপোর্ট করাটাও পাপ। মিথ্যা কথা বলা যেমন হারাম, মিথ্যাকে সাপোর্ট করাও হারাম। কথা বুঝছেন না? বোঝেন না? কুফরি করাটা যেমন শিরক হারাম, তেমন কুফরিকে সাপোর্ট করাটাও হারাম। শিরক করাটা যেমন মুশরিকি কাজ, তেমন মুশরিকি কাজকে সাপোর্ট করাটাও শিরক। কথা বুঝে আসছে না? এটা আমার কমকে আমি বুঝাবো না? আরে বাবা কি পানি খাচ্ছিস রে? ঘোলা পানি। কেন? হুজুর নাই। আমার কাছে যদি ফ্রেশ পানি থাকে, আমি কাউকে ঘোলা পানি আর খেতে দেবো? এই এলে ফ্রেশ পানিটা খা। ছিল না, ঘোলা পানি খেয়েছেন, ঠিক আছে যান, নেই কি করবে? আজ আল্লাহ করে ফ্রেশ পানি যখন এসে গেছে, আবার ঘোলা পানি কেন? ছিল না তায়াম্মুম দিয়ে উজু করেছেন, নামাজ হয়ে যাবে, পানি এসে গেলে তায়াম্মুম চলে? কথা বুঝছেন না? বোঝেননি? আল্লাহ করে সব বুঝতে শিখে গেছে। আর কিছু কিছু ছেলে এখনো বুঝার পরও পরিবর্তন হয় না, অথচ বলে হুজুর এসে দেখলি কি ঘুরিয়ে ঘুরিয়ে বুঝিয়ে দিয়ে চলে গেল। তো তুই বুঝিসনি কেন ভাই আমার? চলে আসো সোনার ভাই, মিলেমিশে থাকি, চলে আসো। বুঝতে পারছো না এখনো? তোমরা কি সিরাজউদ্দৌলার ইতিহাস পড়োনি? প্রথমে সিরাজউদ্দৌলাকে শেষ করলো তার কাছের লোক দিয়ে, তারপরে তাকেও শেষ করে দিল। তো তোমার দ্বারা আমায় শেষ করছে, তারপরে কিন্তু তোমাকেও শেষ করবে। কেন? তোমাকে ওরা পছন্দ করে না, শুধু ব্যবহার করছে তোমাকে নিয়ে। বুঝার চেষ্টা করো ভাই। না জান বাঁচাবার জন্য, জান বাঁচাবার জন্য যদি হালাল খাবার নাও থাকে, হারাম খাদ্য খাওয়া যায় না না যায়? মাসলা কি জানেন একটু বলুন? বলবেন না? এই ওয়াজ জানেন না আপনারা? তাহলে কত সরল সিধে মানুষ আপনারা, আপনাদের এইটুকু মাসলা জানা নেই। ফোনটা রাখো। যেখানে দেখছেন আপনার জান চলে যাবে, কোনো হালাল খাদ্য নেই, সেখানে যদি আপনি হারাম খাদ্য থাকে, ওটা খাওয়া তখন আপনার জন্য জায়েজ, কারণ জান বাঁচানো ফরজ। শুনছেন না? কিন্তু যখন হালাল খাবার থাকবে,
আর খাওয়া যাবে? চোর, বদমাশ, লম্পট, বেশরিয়াতি, যদি ভালো নেতা না থাকে তার পিছনে নাচারে ঘুরছো, ঠিক আছে। এখন যদি ভালো চলে আসে আর থাকা যাবে? আর থাকা যাবে না। এটা শরিয়তের হুকুম, আপনাদেরকে জানালাম। কেন? আমি ইসলামের অনুসারী, আমি ইসলামের অনুসারী। আমার ইসলাম পূর্ণাঙ্গ ধর্ম। কমপ্লিট না আনকমপ্লিট? কমপ্লিট তো। তাহলে ইসলামে ব্যবসা বাণিজ্য কিভাবে করতে হবে আছে না? না। বিয়ে শাদী, দুনিয়াদারি, চাষবাস আছে না নাই? রাষ্ট্র কিভাবে চালাতে হবে ইসলামে আছে না নাই? নেতা কিভাবে নির্বাচন করতে হয়, রাজনীতি কিভাবে করতে হয় ইসলামে আছে না নাই? ওটা শেখাবেন, শিখবেন কার থেকে? মুদির থেকে, মমতার থেকে, বুদ্ধদেবের থেকে, সোনিয়ার থেকে? হ্যাঁ, কার থেকে শিখবেন? ইসলামের মান্যওয়ালাদের থেকে, ঠিক না? ঠিক। আপনারা আমার দাদা পীরের বাচ্চা নয়? কারা কারা দাদা পীরের বাচ্চা একটু হাত তুলে দেখা। মারহাবা। যারা দাদা হুজুরের বাচ্চা হাত তুলে রাখবেন। নারে তাকবীর, নারে দিবেন। আল্লাহ এই হাতগুলোকে কবুল করেন, দাদা হুজুরের সাথে কিয়ামতের দিন হাসর নাসর করে জান্নাত নসিব করে। বোন আল্লাহুম্মা আমিন। হাত নাবা। যারা আমার দাদা পীরের নয় তাদের বিষয়ে আমার কোনো বক্তব্য নাই, ঠিক না? আমি আমার দাদা পীরের বাচ্চাদেরকে বলছি, খবরদার। নবী পাক বলেছেন কুরাইশ বংশের বাচ্চার নেতৃত্ব মানবে, অন্যদিকে যাবে না, অন্যদিকে যাবে না। তাতে একবার চাষ করেছো নষ্ট হয়ে গেছে, আবার চাষ করেছো নষ্ট হয়ে গেছে, আবার চাষ করেছো নষ্ট হয়ে গেছে। হালাল চাষ করো, হিরোইন চাষ করুনি, গাঁজা চাষ করুনি, হারাম ওটা। মাল পানি বেশি ইনকাম তো কি হচ্ছে? হারাম। হালাল চাষ করো। কথা বুঝছেন না? বোঝেন নেই তো যাক, আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দেন। একটা কথা বলতে বলতে একটু এইদিকে চলে এলাম, 2-4 মিনিট 5 মিনিট লিখছি, অসুবিধা হয়ে গেল? সব হারাম হয়ে গেল নাকি? অপবিত্র হয়ে গেল, সব শেষ করে দিল। সবই তো ঠিক ছিল আল্লাহ করে এতদিন, এইটা কি যেন একটা হয়ে গেল। এটা তো সেই কি বলে রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথা। সবই ঠিক ছিল, সবই ঠিক ছিল। হঠাৎ করে আবার মুনাফিকদের বিরুদ্ধে আয়াত কেন নাজিল হয়ে গেল? কথা বুঝছেন না? এটা তাদের কথা। উদখুলু ফিস সিলমি কাফা, এটা কার কথা? আমার না, আমার বাপের না, রাসূলের না, আল্লাহ। জোরে বলো। এটা কালামুল্লাহ, আল্লাহর। কি? পুরোপুরি ইসলামে প্রবেশ করো, পুরোপুরি ইসলামে প্রবেশ করো। উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি ঢোকো। সারা জীবন ইসলামের দুশ্মনদের সোলো পিছনে ঘুরে বেড়ালে, সারা জীবন ইসলামের দুশ্মনদের স্লোগান দিলে, সারা জীবন ইসলামের দুশ্মনদের সম্মানের সিংহাসনে তোলার জন্য ব্যস্ত থাকলে, আর কিয়ামতের দিনে যে বলছে হুজুর আমরা তো আপনার উম্মত, একটু শাফাআত করে, এই মনে হচ্ছে হুজুরের সঙ্গে দেখা হবে নবীর সাথে। একটু মাথা ঠান্ডা করা, বোঝার চেষ্টা করো। এমন কাজ করো না তোমার দ্বারা আমার নবীর দিনের না ক্ষতি হয়ে যায়, তোমার দ্বারা আমার নবীর মাদ্রাসা গুলোকে ভেঙে না ফেলে, তোমার দ্বারা আমার আল্লাহর ঘর মসজিদ গুলোকে না ভেঙে দেয়, আযানের বিরুদ্ধে কেস না করে, বোরখা গুলোকে যেন তুলে না দেয়, মুসলমানদের ঘরে তাদের সম্পত্তি ওয়াকফ কেড়ে নিয়ে ভিখারি বানিয়ে দিচ্ছে, যাতে করে মুসলমান গরিব হয়ে যাবে। গরিব হয়ে গেলে সুদের টাকা হোক, মদের টাকা হোক, দেবদেবীর টাকা হোক, যাই হোক দিলে এরা পেটের জ্বালায় খাবে, খেলে এদের ভেতরটা নষ্ট হবে, মদিনাওয়ালা থাকবে না, ইসলাম থাকবে না। এদের দ্বারা দিয়ে এদের কওমকে হত্যা করাবো, এদেরকে গরিব বানাও, গরিবের জ্বালায় এদের ঘরের মেয়েগুলো স্বামী সংসার চালাবার উপযুক্ত থাকবে না, পরকীয়াতে জড়াবে, জিনা করবে, ব্যভিচারী করবে, দেহ বিক্রি করবে। এই সব পরিকল্পনা যারা করছে তাদেরকে কোনোদিন সাপোর্ট করা আল্লাহর দ্বীনে হালাল হতে পারে না, পারে না, হারাম 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 হারাম। আর এদেরকে যেসব পীর সাহেব পীরজাদারা যদি সাপোর্টও করে, বক্তা মৌলী সাহেব সাপোর্টও করে, জানতে হবে কিছু লেনদেনের ব্যাপার আছে, অন্য কোনো ব্যাপার না, লেনদেনের ব্যাপার আছে। কথা বুঝছেন না? বোঝেন না? আজকে কি চলছে?
পেটের জ্বালা ধরলে হুঁশ থাকে? এই ঘরে যখন মাটা বিছানায় ছটফট করছে, 2 লক্ষ টাকা অপারেশনের খরচ, ছটফট করছে, তার একটা যুবতী মেয়ে আছে, মায়ের কষ্ট দেখে সহ্য করতে পারে না, এর কাছে যে বলছে টাকা দাও না, ও বলছে আমায় খুশি কর টাকা দেবো, ও বলছে আমায় খুশি কর টাকা দেবো। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, 100 বার সে নিজেকে বাঁচাচ্ছে, একবার মায়ের কষ্ট দেখে সে বাধ্য হয়ে যাচ্ছে। আজ এই সমাজে ইমানদার মুত্তাকি গরীব প্রেমিক যদি সত্যি ইনসাফ ওয়ালা নেতা থাকতো, তার হাতে যদি ক্ষমতার আসন থাকতো, তাহলে ওয়াকফ সম্পত্তি থেকে এই মুসলিম মাটার চিকিৎসার জন্য অর্থ দিয়া যেত না। তাহলে আমার এই বোনটাকে পাপ রাস্তায় নামতে হতো? এর নাম ইসলাম নয়, এর নাম ইসলাম নয়। শুধু কানে হাত দিয়ে বাবারা এই করেন নাম ইসলাম, সবটার নাম ইসলাম। এই আমার কথা খারাপ লাগছে? ওই যে দাঁড়িয়ে আছেন খারাপ লাগছে? অভাব যার বাড়িতে আছে সে বোঝে আমার বাড়িতে অভাব। হ্যাঁ, আমার বাড়িতে অভাব, তাহলে আমি কেন বলতে যাচ্ছি? এটাই হলো মানব বন্ধন, এটাই হচ্ছে মানবতা। শুধু মুসলিম নয়, অমুসলিমেরও কষ্ট হলে তাকে সাথ দেওয়ার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ আমার ভাবতে হবে, ভাবার সময় এসেছে। খুব সাবধান। আজকে মাদ্রাসা কোনোকে সন্ত্রাসের আখড়া বলা হচ্ছে না, এ কথা বলুন। কই আপনাদের হয়ে মাদ্রাসা যে সন্ত্রাস নয়, আখড়া নয়, কেউ বলছে? আব্বাস সিদ্দিকীর বলাতে কোনো লাভ আছে? এই আব্বাস সিদ্দিকীকে শুনবে কার? আপনারা তো। কিন্তু যারা বলছে মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয়, তাদেরকে শাস্তি দিতে গেলে বলবে কারা? যাদের হাতে পাওয়ার আছে তারা তো ওখানে বলবে, বিধানসভা গতে লোকসভার ভেতরে গিয়ে বলবে, স্পিকার সাহেব মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয় না, আমার মাদ্রাসাকে আঘাত দিয়ে কথা বলা হচ্ছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আমার মাদ্রাসায় বুলডোজার চালানো হচ্ছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। ঠিক না বেঠিক? ওই কেউ বলে? কেন বলেন? তুমি যাদেরকে পাঠিয়েছো তাদেরকে দেখতে মুসলমান, ভেতরটা মুসলমান নাই, তাই বলা তোমার খদ্দের নেই, লোক নিতেই বলেনি। শোনো, কেউ মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ভাঙছে, কেউ আবার মাদ্রাসায় শিক্ষক নিয়োগ বন্ধ করে দিয়েছে। বন্ধ যদি না হয়, কোন প্রতিষ্ঠানে যদি শিক্ষক না থাকে, আপনি ছাত্র দেবেন? কথা বলছো, আপনি ছাত্র দেবেন? আওয়াজ ঘাল লাগালে আপনি মুখে বলেন ছাত্র দেবেন। কেন দেবেন না? শিক্ষক যদি নেই তো পড়াবে কে? আর যখনই আপনি ছাত্র দেবেন না, প্রতিষ্ঠানটা চালু থাকবে না, বন্ধ হবে। তাহলে লক্ষ্য মাদ্রাসা মিটাও, লক্ষ্য মাদ্রাসা মিটাও। ইনি সাহেব বুলডোজার দিয়ে ভাঙছে, ইনি সাহেবান ইনি শিক্ষক না দিয়ে বন্ধ করছে। দুটোই কিন্তু একই রাস্তায় চলছে, মাদ্রাসা মিটাও। আর আমরা ভেড়ার মতো বুঝি না, মৌলী সাহেব দাবি করে, বক্তা সাহেব দাবি করে সমাজকে গুমরা বানাচ্ছে, সমাজকে জাগাচ্ছে না। কেন? পকেট গরম হচ্ছে তো আমার, আমি তো মাল পেয়ে যাচ্ছি। মাফ করবেন, চুচুড়ায় একটা মাদ্রাসা আছে জানেন? হ্যাঁ, কবে থেকে জানলেন? বলুন না, কবে থেকে জানলেন? তালা খোলার পর থেকে। তার আগে জানতেন? আমার উপরে রাগ কিসের জানেন? ওই চুচুড়া মাদ্রাসা থেকে। তার আগে রাগ ছিল না, আর তার আগেও আমি সব বিষয়ে মাথাও দিতাম না। কেনটা? একটা সিলেবাস, ইসলামেরই সিলেবাস, কিন্তু একজন আর সব সিলেবাস পড়ায় নাকি ভাই? এই একজন সব সিলেবাস পড়ায়, ওটা আলাদা লোক করছে, করুক গে যাকে। এই চিন্তায় মাথা দিতাম না। কিন্তু ওরে বাবা, ওই সিলেবাস যারা পড়াচ্ছে তারা দেখি আমার সব সিলেবাসকে ব্যান করার প্ল্যান করছে। তাহলে আমি চাকরিটা করবো কোথায়? এই কথা বুঝছেন না? বোঝেন না? ওই সিলেবাস যে পড়াচ্ছে সেদিকে আমার মাদ্রাসায় মসজিদে তালা মারছে। তখন আমি ভাবলাম, না, এদেরকে ছাড়লে হবে না। এটা আমার ইমানি দায়িত্ব নয়, আমার মাদ্রাসার তালা ভাঙা। যদি কেউ বন্ধ করে, খোলা ইমানি দায়িত্ব আছে না? না। কিন্তু খুলতে গিয়ে দেখলাম কটা মাদ্রাসায় তালা মেরেছে আপনারা জানেন না। খোদ কলকাতা টাউনে, কলকাতা শহরে 70টার উপরে মসজিদে তালা মারা আছে, যেখানে শোর কুকুর পর্যন্ত চড়ছে। আপনারা জানেন?
আপনারা তো শুধু আব্বাস সিদ্দিকীর বিরোধী আর নওশাদ সিদ্দিকীর বিরোধী করার জন্য ব্যস্ত, আমরা বিজেপি চাইতে ব্যস্ত। বলে না তা যাও না, আমরা যখন খারাপ তোমরা যে খুলে দাও, আমাদের মুখে কথা বলার আর জায়গা থাকবে কি? আল্লাহর ঘরের জন্য, নবীর ঘরের জন্য আমাদেরকে কথা বলা দরকার আছে না? তা তালাটা মেরেছে কে? আমি। যে লোক তালা মেরেছে ওর হাতে যে পাওয়ারটা আছে, তালাটা খুলতে গেলে ওই পাওয়ারের দরকার আছে না? ব্যাস, আমার বক্তব্যটা আশা করছি বুঝতে পেরেছে। ওটাকে আব্বাস সিদ্দিকী ভুল করছে। যদি কারো মনে হয় ভুল করছে, এরপরে আল্লাহ বুঝাবে যখন তুমি ঝোড়া কোদাল দিয়ে কবরে ঢুকবে, তখন তোমায় বোঝানো হবে। এখনো যদি না শুধরাও, তার কবে শুধরাবে? আল্লাহ কি কত কি দেখালো না? যা বলেছিলাম 3 বছর আগে সব ঘটছে না ঘটেনি? আল্লাহ দেখাচ্ছে না দেখাইনি? এরপরও যদি এখনো তুমি না বোঝো, তো কবে বুঝবে? আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, বুঝার তৌফিক দিন। বলুন আল্লাহুম্মা আমিন। আসুন একটু সালাম ইয়া নবী সালাম। বাপ ভাইরা, একটা কথা বলবেন, একটু উত্তর দেবেন। কোন ব্যক্তি, ম্যান, পার্সন, জামাত, দল, কারোর নাম নিয়ে কিছু বলেছি আমি, একটু আওয়াজ দেবেন। কেন আমি আব্বাস সিদ্দিকী আজকের দিনে আবার জানতে চাইছি, আমি যেদিকে আপনারা সেদিকে আছেন তো? একটু হাত তুলে দেখান আল্লাহর কাছে, আছেন তো? হ্যাঁ। কেউ আমার বন্ধুও নয়, কেউ আমার দুশ্মনও নয়, ঠিক না বেঠিক? আমার বন্ধুকে যে আমাকে সুস্থ ভালো ও আমার অধিকার দেবে, ঠিক না বেঠিক? আমার দুশ্মনকে যে আমাকে ব্যস্ত ও আমার অধিকারকে কেড়ে নিয়ে আমাকে মৃত্যুর কোলে ঠেলার চেষ্টা করবে, আমার ধর্মকে মিটাতে চাইবে, সেই আমার দুশ্মন, ঠিক না বেঠিক? কাল কেউ ভুল করেছে, আজ যদি সে মনে করে যে না বন্ধু করা দরকার, সে যদি আমাকে আমার অধিকার দেয়, দুশ্মনী না করে, আমার দিনের ক্ষতি না করে, সে আমার কাল দুশ্মন ছিল দেখিয়েছে, আজ কিন্তু আবার বন্ধু হতে পারে, ঠিক না বেঠিক? কেন আমাদের অঙ্ক একটাই, আমাদের অঙ্ক একটাই, সবাই যে যার ধর্ম নিয়ে বাঁচতে যদি পারে মাথা তুলে, আমি মহান স্রষ্টা আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকে নিয়ে বুকে করে মাথা তুলে বাঁচবো, ঠিক না বেঠিক? সবাই যদি তাদের অধিকার পাওনা গুন্ডা থেকেও বেশি পেয়ে যেতে পারে, আমি বেশি চাই না কিন্তু কমটাও চাই না, আমি আমার অধিকারটা বুঝে নিতে চাই। কি গো, আমার কথা বুঝতে পেরেছেন না পারেননি? এতে আপনারা আমার সাথে একমত তো নাকি? কি গো, মুনাফিকি করছেন না তো? ভুল করছেন না তো? আবার আল্লাহকে সাক্ষী রেখে বলেন আমার এই কথাতে একমত তো? একমত তো? একমত তো? খুব শিগগিরই ডাকবো ফুরফুরা শরীফে, যাবেন? যাবেন? হ্যাঁ, কারা কারা যাবেন না হাত তুলুন। কারা কারা যাবেন হাত তুলুন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি সুস্থ ভালো রাখে যাবেন। নাচারের কোনো কারণে যেতে না পারলেন, এই হাত তুললেও আমার মা, কথা বুঝে আসছে? কিন্তু সুস্থ ভালো আছেন, ইচ্ছা করে যাচ্ছেন না, মনে দুঃখ লাগবে। কারণ আমি আপনাদের ছেলের মতো। আচ্ছা সত্যি করে বলুন, আপনাদের জন্য কি আব্বাস সিদ্দিকী লড়ছে, এটা বিশ্বাস করেন? ভাইয়েরা বিশ্বাস করেন? আব্বা জানেরা বিশ্বাস করেন? তাহলে আমি নলেজ সিটি করছি আমার পরিবার, আমার চিকিৎসার জন্য না, আপনাদের সবার জন্য। আমি ওখানে নলেজ সিটিতে এডুকেশনের সুব্যবস্থা করছি। আমার ছেলে শুধু পড়বে, আমার মেয়ে পড়বে, আমার পরিবারে আত্মীয় স্বজন পড়বে না, আপনাদেরও? জোরে বলুন। তাহলে ওই নলেজ সিটি 2 বছর লকডাউনে বন্ধ ছিল, জানেন তো কাজ? তারপরে খোলা শুরু হয়েছে, কাজ হয়েছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 90% কমপ্লিট হয়ে গেছে। আল্লাহ আকবার বলবেন না? আর কিছুটা কাজ বাকি আছে, খুব শিগগিরই কমপ্লিট হয়ে যাবে। আমি ইনশাআল্লাহ আপনাদেরকে ডাকবো, আপনারা সবাই যাবেন, ঠিক না বেঠিক গো? কিন্তু 3টে জিনিস নিয়ে যেতে হবে সাথে করে, নামাজের মুসাল্লা, 2 লিটার পানির বোতল, একটু খাবার, নিজের খাবার। কথা বুঝে আসছে? হোটেলের আশায় যাবেন না। কেন? লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়,
কথা বুঝে আসছে, অনেক রকম সমস্যা থাকে। বাবা নিজে বসলেন, খিদে লাগলো, বসে বসে খেলেন, কথাগুলো শুনলেন, 2-3 ঘন্টার প্রোগ্রাম, বেশিক্ষণ নয়, আবার ছেড়ে দেবো। চেষ্টা করবেন একেবারে ফজরের নামাজের পর পরই বেরিয়ে যাব, আর ওখান থেকে জোহরের নামাজ পড়েই বেরিয়ে চলে আসবো। অসুবিধা হবে ভাই? তাহলে কি হবে, সন্ধ্যা সন্ধ্যা ঘরে ঢুকে গেলে? কেন এর আগে যখন দেখেছিলাম একটা গাড়ি এসেছিল পরের দিন সকালে, এত রাস্তা জাম, কথা বুঝছেন? অনেকে পৌঁছেছে পরের দিন সকালে। আল্লাহ চাইলে, ভালোবাসার মানুষ কমেছে না বেড়েছে গো? একটু আওয়াজ দেবেন না? এখন বেড়েছে। দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, শিলিগুড়ি, কুচবিহার, পুরুলিয়া, কথা বুঝে আসছে না? বীরভূম, আল্লাহ কারে বেড়ে গেছে। আসবে সবাই, আপনারা যাবেন তো নাকি? সবাই যাবেন ইনশাল্লাহ। আর আল্লাহ আমাদের সকলকে যাবার তৌফিক দেন। ওই দিন আল্লাহ চাইলে ইনশাল্লাহ একটা কমপ্লিট গিফট দেবো, আর একটা গিফট শুরু করব ইনশাল্লাহ। আবার একটা কমপ্লিট হবে, আবার আপনাদেরকে ডাকবো, ঠিক না বেঠিক গো? আল্লাহ কবুল করেন। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদে কপালে, গুনাহগার উম্মাত আতো আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। জিবরাইল দিলে যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার। নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। দোয়া হবে সকলে বসে নিয়ে। বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ ফাতিহা, 10 বার সূরা ইখলাস। আমার আব্বা জানেরা, আপনারা কি জানেন অলিখিত ভাবে বাংলায় এনআরসি চালু হয়ে গেছে? শুনেছেন আপনারা? লিখিত ভাবে এখনো দেওয়া হয় না, অলিখিত কাজ শুরু হয়ে গেছে। আপনারা জানেন এই বাংলায় এনআরসি কে রুকার জন্য সুপ্রিম কোর্টে সর্বপ্রথম কেস করেছে বাংলার কোন সন্তানটা জানেন? একটু বলবেন কারা কারা বলছেন, একটু হাত তুলুন। নওশাদ সিদ্দিকী, ঠিক না বে ঠিক? তেনার কেস চলছে, ডিসেম্বরে ফাইসাল্লার একটা রায় আছে। কোন একটা জায়গায় যারা এনআরসি করতে চাইছে তারা ভয় করছে ডিসেম্বরে যদি সুপ্রিম কোর্ট রায় দেয় এনআরসি করা যাবে না, তাই তাড়াতাড়ি করছে। যদি আমার আল্লাহ দয়া করেন
যদি কেসটা গরিবদের পক্ষে আল্লাহ দেয়, আমার ছোট ভাইয়ের পক্ষে আল্লাহ ফাইসাল্লাহ দেয়, যদি সুপ্রিম কোর্ট রায় দেয় এনআরসি বাংলায় হবে না, এটা ফুরফুরার পীর আবু বকরের রক্তের অবদান, মনে রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও সেদিন থেকে আজ পর্যন্ত আমার শায়েখ জবানার মুজাদ্দিদ দেশ ও দশের জন্য, সমাজের জন্য, আমার দাদা হুজুর যেমন ধর্ম সংস্কার করেছে, শিক্ষা সংস্কার করেছে, সমাজ সংস্কার করেছে, দেশে ব্রিটিশদের বিরুদ্ধে দাদা হুজুর গর্জে উঠেছে, লড়েছে। কথা বুঝছেন না? বুঝছেন না? আজও তিনার সন্তানেরা ধর্মের জন্য যেমন কাজ করছে, সমাজ সংস্কার, গরিবদের সেবার যেমন কাজ করছে, কি গো আমার বাপ চাচারা ভাইয়েরা করে না? করে না? আজও করছে। ঠিক তাদেরই একটা বাচ্চা আজও দেশ ও দেশের গরিব মানুষকে এনআরসির হাত থেকে বাঁচাবার জন্য তিনিও লড়াই করছে। দেখুন, সবটাই সেই দাদা হুজুরেরই ফয়েজ চলছে। সেই দাদা হুজুর ছেড়ে চলে যাবেন? কি গো, সে দাদা হুজুরের বাচ্চাদেরকে গালি দেবেন? আমাকে যারা ভালোবাসেন তাদেরকে একটা ছোট্ট শিক্ষা দিয়ে যাচ্ছি, এই কথাটা স্মরণ রাখবেন। ইমাম কটা আমাদের? জোরে বলুন। চারটে। ইমাম সাফি, ইমামে মালিক, ইমামে হাম্বল, ইমামে নুমান বিন সাবিত, আবু হানিফা। চারটে ইমাম। হক কটা? জোরে বলুন। চারটেই হক। চারের কটা মত, কটা দল? চারের কটা দল? বলুন বলুন। চারের কটা দল? একটাই দল, আহলে সুন্নাত ওয়াল জামাআত। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আমার নবীর অনেক হাদিস একই বিষয়ে 3-4 রকম হাদিস আছে। কথা বুঝে আসছে? এই হাত তোলালে অনেক রকম হাদিস আছে, কখনো সামান্য, কখনো বেশি, কখনো কান পরিমাণ, কখনো বুক পরিমাণ, অনেক রকম হাদিস আছে। হাত বাঁধালিয়ে কখন নাভির নিচে, কখনো নাভিতে, কখনো নাভির উপরে হাদিস আছে। কথা বুঝে আসছে না? এক ইমাম একটা নিয়েছে, আর এক ইমাম আর একটা নিয়েছে, আর ইমামে আজম সবসময় ওইটাকে নিয়েছে এক হাদিসে যেন সব কটা হাদিসের আমল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝাবার জন্য বলছি। ধরুন রাসূল পাক নাভির নিচেও হাত বেঁধেছে, নাভির উপরেও বেঁধেছে, দুই রকম হাদিস আছে। কথা বুঝে আসছে? আমাদের ইমাম নিয়েছে নাভির নিচেটা, নিচেটা যখন নিয়েছে ওপরটাও হয়ে গেল, নিচেটাও হয়ে গেল, আর ওপরটা নিলে নিচেরটা বাদ হয়ে গেল। কথা বুঝছেন না? দুটো হাদিসেরই আমল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত তোলার ব্যাপারে কখনো এই পরিমাণ, কখনো কাঁধ পরিমাণ, কখনো এই লতি পরিমাণ। আমার ইমাম নিয়েছে কোনটাই লতি পরিমাণ, তাহলে কি হলো? এটাও গেল, এটাও গেল, সবটাই গেল, একেবারে এটা নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম অনেক কিছু রায়াত আছে, যেগুলো এক একজন ইমাম, কেউ রসুলের কাজ নিয়েছে, কেউ রসুলের কথা নিয়েছে, কেউ রসুল চুপ ছিল সাহাবারা করেছে সেটা নিয়েছে। চারটে ইমামই হক, চারের এক দল, আহলে সুন্নাত ওয়াল জামাত। কিন্তু আমরা ভালোবাসি কটা ইমামকে? ভালোবাসেন কজনকে? ভালোবাসেন একটাকে? হ্যাঁ বলুন জোরে, ভালোবাসেন কটাকে? সত্য বলে বিশ্বাস করেন কটাকে? পিয়ার করেন কটাকে? কিন্তু ইত্তেবা, অনুসরণ, ফলো করেন কজনকে? একজনকে। দাদা পীরের সব আওলাদকে ভালোবাসবেন, পিয়ার করবেন, মোহাব্বত করবেন, কিন্তু অনুসরণ, ফলো করবেন একটাই। উঠা বসা লেনদেন একটার সাথে। অনুসরণ বলতে সে যে কোরআন হাদিসের কথাগুলো আপনাকে দিচ্ছে, একজনের কাছে যাবেন। কথা বুঝে আসছে? তাহলে কি হবে? ব্রেনটা ঠিক থাকবে, আর নাই হ্যাং হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না? পারেন না? এটা কি কোনো আওলাদের বিরুদ্ধে বলছি নাকি? আপনার ভালোর জন্য বলছি। আমার 5টা দাদা ছিল, আপনার দাদাদের মধ্যে অনেকে ছিল বড় হুজুরের মুরিদ 4 হুজুরকে ভালোবাসতো, লেনদেন বড় হুজুরের সাথে। মেজে হুজুরের মুরিদ 4 হুজুরকে ভালোবাসতো, লেনদেন মেজে হুজুরের সাথে। ছোট হুজুরের মুরিদ 4 হুজুরকে ভালোবাসতো, উঠা বসা, মাসলা মাসাইল, লেনদেন ছোট হুজুরের সাথে। সেজ হুজুরের মুরিদ 4 হুজুরকে ভালোবাসতো, উঠা বসা, লেনদেন সেজ হুজুরের সাথে। বুঝাতে চাইছি এটাই, যদি কেউ আমাকে ছেলের মতো ভালোবাসেন, আব্বাজান কোনো হুজুরের সমালোচনা করবেন না, ভালো সবাইকে বাসবেন, লেনদেন উঠা বসা আমার সাথে। যেসব ভাইরা আমাকে ভালোবাসেন, কোনো হুজুরের সমালোচনা নয়, লেনদেন উঠা বসা আমার সাথে। আমার মা বোনেরা যদি কোনো আমাকে কেউ ভালোবাসেন, ছেলের মতো, ভাইয়ের মতো, উঠা বসা, লেনদেন, যাতায়াত আমার সঙ্গে, কিন্তু বাকি সব হুজুরকে ভালোবাসবেন। কথা মাথায় রাখতে পারবেন? কেন? আমার পীরের খুন।
শরীফুন নাসব, এদেরকে সম্মান করতে হবে। মুজাদ্দিদ আল-ফিসানি বলছেন পীরের লাঠিকেও সম্মান করতে হয়, এটা পীরের সন্তান, পীরের খুন, এদেরকে কেন সম্মান ভালোবাসবেন না? হ্যাঁ, যে ভুল করছে জবাব আল্লাহর কাছে দেবে, তার থেকে বাবা আমি দূরে থাকবো, বিয়াদবি আম মানুষ করতে যাব না, যাকে ভালো লাগবে তার সাথে উঠা বসে করবো। কারো যদি আমাকে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। অনেক মানুষ হতে পারে আমার কথা শুনে একমত নয়, হতে পারে না, পারে না, মানুষ মাত্র হতে পারে। আপনিও আমার থেকে দূরে থাকবেন, সমালোচনা করে আপনার কি লাভ? আপনি নবীর উম্মত দাবি করেন, নবীর মুরিদ দাবি করেন, নবী বংশের দাদা হুজুর আওলাদদের সমালোচনা করেন, দূরে থাকুন। কথা ঠিক না বেটি? আপনি যদি দুনিয়ার স্বার্থে আমার বিরোধী করছেন, আর আমি রাসূলের দ্বীনের স্বার্থে, আমার নবীর উম্মত গুলোকে জান্নাতের স্বার্থে আমাদেরকে হক রাস্তা দেখাবো, তাই আমি দেখাচ্ছি। আসুন, এই মাহফিলটা হলো আসলাম, অনেক কিছু বললাম, খুশি হলেন না বেজার হলেন? কারা কারা খুশি একটু হাত তুলে দেখান। মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের সিলসিলা আহলে সুন্নাত ওয়াল জামাআত নারে দিবে। হাত নাবান, কিন্তু হাতটা নাবাবেন যখন একটু পকেটে হাত দেন, যার যা খুশি একটু শরীক হন, যার যা খুশি একটু শরীক হন। কই গো ছেলেরা, কমিটি যান, একটু বেশি করে লোক পাঠান কমিটির ছেলেরা। কি জন্য এই পয়সাটা দিচ্ছেন? দান। কোথায় দান করছেন? এই কোরআন সুন্নাহর মাহফিলে। কথা বুঝে আসছে? শরিয়তি মাহফিল, ইসলামের মাহফিলে দান করেন, দেন, যার যা খুশি দেন, যার যা খুশি দেন। ভাই, আমি 49টা মাদ্রাসা চালাচ্ছি, আপনারা দোয়া করবেন। আর নলেজ সিটি করছি, দোয়া করবেন। ইসলামিক কর্মকাণ্ড অনেক কিছু জড়িয়ে আছে, দোয়া করবেন। আর আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন, ও দেশ সেবা, দেশবাসীর সেবা করছে। আল্লাহ যেন ওকে একদিন এই বাংলা রাজ ক্ষমতা দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। খুশি মনে দোয়া করছেন তো? বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, দোয়া করবেন আমার ভাইকে। আল্লাহ ওকে ন্যায় সত্যের উপরে কবুল করেন, লোভ লালসা থেকে হেফাজত করেন, ভুল রাস্তা থেকে হেফাজত করেন, জুলুম করা থেকে হেফাজত করেন, জালিমদের জুলুম থেকে হেফাজত করেন, খারাপ রাস্তা থেকে হেফাজত করেন। গরিব অসহায় দিন দুঃখী মানুষদের সাথী যেন আমার ভাইকে আল্লাহ কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। দেন, যার যা খুশি দান করেন, দেন দেন। একটু ছেলে বেশি না বানা বাবা, একটু দেন। সবাই একটু একটু দিলে গরিব হয়ে যাবেন না, কিন্তু সবাই দিলে অনেকটা হবে, মাহফিলটা হবে আবার। কি গো, আমাকে আর নিয়ে আসবেন মনে হচ্ছে তো নাকি? কমিটির ছেলেরা কই রে বাবা? কমিটি কারা? কই রে কমিটি? নিয়ে আসবি তো নাকি বাবা? না হুজুর, তোমাকে আর নিয়ে আসা যাবে না, তুমি তো দেখছি অন্য হুজুর। কি হুজুর? আমি আল্লাহ শুকর, কারো সমালোচনা করার সময় নেই। ভালোবাসার মানুষ এত হয়ে গেছে, কাঁধে খালি ব্যস্ত আছে। কি খবর? এই একটা এসেছে, কি হয়েছে বলো, কি হয়েছে? 24 পরগনার মানুষ এত লেলা ভোলা হলে হবে না, ইঁটকে কেমড়ে খেতে হবে। আল্লাহ নেককার করুক। মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের খাদিম আল্লাহ কবুল করুন। বোন আল্লাহুম্মা আমিন। যাও, তোমার আব্বুকে যাও। এলান জলসা কমিটি দিতে গেল। আসেন তওবা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এক মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, অন্যায় করবেন না, অন্যায়কে সাপোর্ট করবেন না, মিথ্যা করবেন বলবেন না, মিথ্যাকে সাপোর্ট করবেন না, ইসলামের ক্ষতি করবেন না, ইসলামের ক্ষতিকারীদের ঘরে সাপোর্টও করবেন না। বাপ আমার টাইম ছিল এখানে 12টা পৌনে 1টা বাজতে যাচ্ছে, আমাকে আরেক জায়গায় যেতে হবে, দুয়ার পর আমাকে একটু জায়গা দেবেন, ঠেলাঠেলি করবেন না, কেন নামাজটা পড়বোই, বাড়িতে একটু বসবো, কেউ থাকবেন না, সব যে যার কাজে যান, নামাজ পড়বেন, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবেন, আবার একটু রেস্ট নেবেন, বিকালে কাজ কাম শুরু করে দেবেন। কি রাত 8টা 9টা পর্যন্ত আছে, আবার ইনকামের জন্য চেষ্টা করুন, হালাল ইনকাম করাটাও ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার আব্বা গুনো, ভাই গুনো, মা গুনো, বোন গুনো, বাচ্চা গুনোকে নিয়ে আল্লাহ বসেছি, বেশ কিছু কথা বললাম। আল্লাহ মা বাপের খেদমত মর্যাদার কথা আজকে বেশি করে বলেছি আল্লাহ, পাশাপাশি দেশ দশের কথা বলেছি, গরিব দুঃখীদের কথা বলেছি, এবং এই মাহফিলে অনেকে দান করলেন, যার যেমন সামর্থ্য আছে এই মাহফিলের জন্য সহযোগিতা করলেন, আল্লাহ এগুলো খুব কবুল করে নেন। এসব মিলিয়ে আমার আলোচনার মধ্যে কিছু ভুল ভ্রান্তি মাফ করে, যদি কিছু সওয়াব দেয় রহমত করে, দয়া করে, মেহেরবানি করে আল্লাহ হাবিবের খাতিরে আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতা আপনি মাফ করে দিন আল্লাহ। দয়াময় দয়া করে, মেহেরবানি করে যদি কিছু সওয়াব দেন, এ সওয়াব সর্বপ্রথম আকায়ে নামদার মুফাক্কির মওজুদ সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারে পৌঁছে দিন। হুজুরের আব্বা জান, আম্মা জান, হুজুরের পরিবার, সন্তান সন্তানদের রুহের সওয়াব পৌঁছে দিন। ইমামে হাসান হোসেন হুজুর সহ কারবালা শহীদান হুজুর পাক সওয়াব পৌঁছে দিন। চার পিরানে বিচার ইমাম হুজুর পাক সওয়াব পৌঁছে দিন। আল্লাহ তাআলা আমাদের সকলে পিরানে পীর সুলতানে হিন্দ গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর পাক সওয়াব পৌঁছে দিন। আল্লাহ এই পূর্ব ভারতের মানুষ যিনার ওসিলায় দ্বীন ইসলাম পেয়েছে, দাড়ি পেয়েছে, টুপি পেয়েছে, মসজিদ মাদ্রাসা কালেমা শরিয়াতকে পেয়েছে, আমার মুজাদ্দিদুজ্জামান উলিল আমর আল্লামা শাইখ আবু বকর সিদ্দিক দাদা হুজুর পাক সওয়াব পৌঁছে দিন। আল্লাহ আমার দাদা পীরের 5 কলিজার টুকরা খলিফা হুজুর পাক সওয়াব পৌঁছে দিন। আল্লাহ পাক দয়াময় দয়া করে আমরা যারা তুলেছি, আমাদের দাদু কুল, দাদি কুল, নানা কুল, নানি কুল, শ্বশুর কুল, শাশুড়ি কুল, মাই মুরব্বী যারা চলে গেছে আল্লাহ জান্নাতি করে দিন। আল্লাহ যারা বেঁচে আছে হায়াত দারাজ করুন, আল্লাহ সুস্থ রাখুন, নেক হায়াত দিয়ে দিন ইসলামের উপরে রাখুন, ঈমান খাতিমা বিল খায়র নসিব করুন। আল্লাহ আমাদের প্রত্যেককে জালিমের জুলুম, কাফিরের, কুফরি, মুনাফিকের মুনাফিকি থেকে হেফাজত করুন। আয় আল্লাহ মুনাফিকের মুনাফিকি থেকে, সাধুরূপী শয়তান বক্তা উলামা সেজে যারা ঘুরে বেড়ায়, পীর পীরজাদা সেজে ঘুরে বেড়ায়, আদৌ তাদের মধ্যে শরিয়াত নাই, নবী নাই, দ্বীন নাই, যারা ভণ্ডামি করে, বেশরিয়াতি কাজ করে, তাদের হাত থেকে আমাদেরকে আল্লাহ আপনি হেফাজত করুন। আমার মালিক রব্বুল আলামিন আল্লাহ এই গ্রামে আপনি শান্তি দিন, এই বাড়িগুলোতে আপনি রহমত দিন, এই এলাকায় আপনি শান্তি দিন, এই এলাকার বাড়িগুলোতে রহমত দিন, এই জেলাতে শান্তি দিন, এই জেলার বাড়িগুলোতে রহমত দিন, আমার রাজ্যে শান্তি দিন, আমার রাজ্যবাসীদের উপরে আল্লাহ আপনি শান্তি দিন, প্রত্যেকে মিলেমিশে থাকার তৌফিক দিন। আল্লাহ আমার মাতৃভূমি ভারতের উপরে আপনি
রহমত দিন। ভারতকে দেউলিয়ার হাত থেকে হেফাজত করুন। আমার ভারতকে যারা ধ্বংস করতে চাইছে দেশের ভেতরে দেশের বাইরে, তাদের হাত থেকে আমার দেশকে হেফাজত করুন। আয় আল্লাহ, দয়াময় দয়া করে মেহেরবানি করে আমার দেশকে যারা পাহারা দিচ্ছে, বর্ডারে ফোর্স রয়েছে, এই ঠান্ডায় কত কষ্ট করছে, রোদে গরমে কত কষ্ট করে, আল্লাহ তাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন। তাদের পরিবার বউ বাচ্চাদের সুস্থ রাখুন, ভালো রাখুন। মালিক, আমার দেশের মধ্যে যারা প্রশাসন রয়েছে, যারা দেশবাসীকে যেমন করে জালিমদের জুলুম থেকে হেফাজতের জন্য কাজ করছে, যারা ন্যায় পরায়ণ সত্যবাদী প্রশাসন রয়েছে ন্যায়ের পক্ষে, তাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন। তাদের পরিবার বউ বাচ্চাদের হেফাজত করুন। আর যারা পাওয়ারের জোরে নিরীহ মানুষকে কেস দেয়, পাওয়ারের জোরে নিরীহ মানুষকে জুলুম করে জেনে বুঝে, আল্লাহ ওই সকল মানুষের বিচার আপনার কাছে দিয়ে দিলাম। আল্লাহ, যারা রাজনীতি করছে, রাজনীতি মানে রাষ্ট্র দেশ সেবা, যারা সত্যি রাজনীতির নামে রাষ্ট্র দেশবাসীর সেবা করে, তাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আর যারা রাজনীতির নামে দেশ ও দেশবাসীকে লুটছে, চাকরি বাকরি সর্বদিক দিয়ে বঞ্চিত করছে, মানুষের মধ্যে দাঙ্গা লাগিয়ে ফিতনা লাগিয়ে মানুষকে মিটিয়ে দিবার প্ল্যান করছে, দেশের সম্পত্তি বিক্রি করে দেশকে শেষ করে দিচ্ছে, এই সব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ অনেক দয়া করেছে আব্বাস সিদ্দিকীর উপরে, মুজাদ্দিদুল জামানের ঘরে পাঠিয়েছে। এই মুজাদ্দিদুল জামানের ঘরে আসার জন্য দেখুন, সকালে চোখ খুললাম, ফজরের নামাজ আল্লাহ পড়ালেন, পড়ে নিয়ে রেডি হয়ে আপনাদের কাছে চলে এলাম। দেখুন, কলমা পড়ার সুযোগ পেলাম, জিকির করছি, দরুদ শরীফ পড়ছি, আর একটা বাহানায় ওসিলাই তো হচ্ছে। কালকে আমার এলাকায় জলসা ছিল, গ্রামে একদম কাছে, ওখানে মাগরিব পরে উঠেছিলাম প্রায় 9:30 পর্যন্ত, 3.5 ঘন্টা। তারপরে এলাম, নামাজ পড়লাম, ঘুমিয়ে পড়লাম। ফজরে উঠলাম, নামাজ পড়লাম, এসে আবার আল্লাহ আল্লাহ করছি। নসিবটা ভালো না খারাপ? আর আপনারাও দেখুন, একেবারে সকাল সকাল বসে পড়েছেন, চাষবাস কাজ কাম সব ছেড়ে দিয়ে বসে বসে আল্লাহ আল্লাহ করছেন। খাবেন কি? কাজ করতে হবে তো, রোজ তো নয়। আল্লাহ রেজেকের মালিক, আল্লাহ অবশ্যই তিনি আমাদের রেজেকের ব্যবস্থা করছেন না করেন? হ্যাঁ, আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে সুন্দর ভালো রেখেছেন, বলুন আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে অনেক মানুষ আছে তারা কিছুই খেতে পাচ্ছে না, আল্লাহ পাক আমাদেরকে এখনো দুবেলা দুটো ভাত পেট ভরে খাওয়াচ্ছে না, খাওয়াই না। তাই আমরা আজকের দিনে এই মাহফিলে বসে তানাকে স্মরণ করলাম। আল্লাহ পাক আমাদের এই আশাকে বসাকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। একবার শুকরিয়া আদায় করে সকলে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। কেননা এই দুনিয়ায় আমাদের থেকে অনেক সুস্থ সবল মানুষ আছে, তারা কিন্তু এই মাহফিলে আসতে পারে না। এই দুনিয়ায় অনেক এমনও মানুষ আছে যারা হসপিটালের বেডে পড়ে ছটফট করছে, কিন্তু আমার আল্লাহ দয়াময়, তিনি আমাদেরকে দয়া করে এমন একটা জায়গায় বসতে দিয়েছেন যে জায়গায় বসার দরুন আজকে আমাদের ছোট ছোট গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং পৃথিবীতে অনেক বসার জায়গা আছে, কিন্তু 3টে জায়গায় বসলে আল্লাহ খুশি হয়। প্রথম নম্বর হলো বাইতুল্লাহ, মসজিদ। জামাতের সাথে নামাজ পড়ার অপেক্ষায় যখন আমরা বসে থাকি, এই বসাটাকে আল্লাহ বড় পছন্দ করেন, বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো ছেলেরা যখন মা বাপের মুখের দিকে তাকিয়ে বসে, আল্লাহ খুশি হয়। এবং শুধু খুশি নয়, একটা মকবুল অর্থাৎ কবুল হজের সওয়াব দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কবুল হজের সওয়াব কি? কবুল হবে হজের সওয়াব কি? এই ভুল গাছকে সরিয়ে দেন তো, কি আছে স্টেজে মেম্বারে, কি আছে? এদিক দিয়ে পিছন দিয়ে আছে,
একটা মকবুল হজের সওয়াব আল্লাহ দেন। আমি 20 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা খরচ করেছি, আমার হজ কবুল হয়েছে বলতে পারবে না? কেউ বলতে পারবে? কিন্তু কোন ছেলে যদি মা বাপের মুখের দিকে তাকিয়ে বসে থাকে, আল্লাহ তাকে একটা কবুল হজের সওয়াব দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কবুল হজের সওয়াব কি? যেমন মায়ের পেট থেকে বেরোলে কোনো গুনাহ থাকে না, এরকম বেগুনাহ আল্লাহ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মা বাপ আল্লাহ কি নিয়ামত করেছে, কিন্তু আজকাল ছেলেরা তো সেই মা বাপকে সোশ্যাল মিডিয়ায় দেখি, ছেলেরা মা বাপকে ঘর থেকে বার করে দিচ্ছে। এই রিসেন্ট একটা মোবাইলে দেখছিলাম, সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক নাকি বলে, ওটা দেখছিলাম, একটা ছেলে মুখে দাঁড়িয়ে আছে, নুগি পড়া গেঞ্জি পড়া, তার বুড়ো বাপটাকে ঠেলতে ঠেলতে বাইরে বার করে দিয়ে লাস্টে এমন ধাক্কা মারলো, রাস্তার উপরে দাম করে পড়ে গেল। আমার দিকে অন্তরটা কেঁদে উঠলো। তার বাপ, তার কিন্তু কিছুই হলো না, ফেলে দিয়ে চলে গেল। সমাজে এই কর্মের পিছনে আব্বাজান মাফ করবেন, আমাদেরও কিছু হাত আছে, বাপেদেরও কিছু দোষ আছে। যদি বলেন কি দোষ করলাম বাপ, একটাই দোষ, আমরা আমাদের বাচ্চাগুলোকে মোহাম্মদ রাসূলের প্রেমিক বানাইনি ছোটবেলা থেকে, এটাই দোষ। একটা দেখাতে পারবেন মাদ্রাসার ছাত্রতে বাপের গালে চড় মেরেছে? হয়তো মুরগির বিরিয়ানি খাওয়াতে পারেন, এখানে মাদ্রাসার ছেলেরা বা ফকির, ওই মামতি করে, গরিব। দাদা হুজুরের ঘরে জন্ম নিয়েছি, তাই রাজকীয় চলছে। এই দাদা হুজুরের আওলাদ না হতাম, আমারও হালুয়া টাইট হয়ে যেত। স্পেশাল শুধু দাদা হুজুরের আওলাদ বলে আমাদের একটু সম্মান, ভিআইপি একটু ক্যাটাগরি আল্লাহ দিয়েছে, দাদা হুজুরের মুখে দিয়েছে। বাকি মৌলী সাহেব, ইমাম সাহেবদের দুনিয়ায় একটু হয়তো হালত কম, কিন্তু তারপরে খাবারে মজা আছে। হয়তো শাক ভাজা হয়, একটু পাতলা মতো পানির ডাল হয়, কিন্তু ওতে যে টেস্ট আছে, হারামখোরের বাড়ি বিরিয়ানি তো অত টেস্ট নেই। বাস্তব কথা বলছি বাবা, গরিবের বাড়ির খাবার হজম হয়ে যায়, আর হারাম বদমাইশ যারা, তাদের ইদিক উদিক করা পয়সা যাদের, তাদের বাড়ির খাবার খেলে 2-3 দিন ভুগতে হয়। টয়লেটে গেলে বোঝা যায় যে খাবারে কিছু গন্ডগোল ছিল। জীবন কি করে বোঝেন? ওরে বাপরে বাপ, বেরোতে চাইছে না, শয়তান এত ডিস্টার্ব করে। কথা বুঝছেন? আর গরিবের বাড়ি হয়তো ভালো মন্দ খাওয়াতে পারে না, কিন্তু সেই গরিব গুলোকেও এখন শেষ করার একটা প্ল্যান নতুন করে শুরু হয়েছে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। আল্লাহ আমাদেরকে হিফাজত করেন, বোন আমিন। আমি যেটা বলতে চাইছি, কোন হাফেজ, কোন আলেম, কোন ইমাম শুনেছেন তার বাপকে ঘর থেকে বার করে দিয়েছে? আপনারা শুনেছেন কি? হাজারো নয় লাখো প্রমাণ দেবো। বড় বড় হাই এডুকেটেড সমাজে ভিআইপি নাকি তারা, তাদেরকে দেখলে স্যার স্যার করা হয়, আসেন জি আসেন জি আসেন জি। খবর লে দেখো মা বাপকে ভাত দেয় না, বার করে দিয়েছে, বা বৃদ্ধাশ্রমে রেখেছে। হাই হাই হাই, ওই শিক্ষার কোনো দাম নেই যে শিক্ষা তার মা বাপকে প্রেম দিতে পারে। ওই শিক্ষা সমাজ ব্যবস্থার কোনো মূল্য নাই যে শিক্ষা সমাজ ব্যবস্থায় তার বাপ মার মূল্য নাই। এ যুবক, তুমি একদিন বাপ হবে। এ আমার বোনেরা, তোমরা একদিন মা হবে। বাচ্চাগুলোকে নবীর প্রেম শেখাও, ডাক্তার বানাও, উকিল বানাও, জজ বানাও, ডিএম বানাও, পুলিশ বানাও, নেতা বানাও, মন্ত্রী বানাও, সব বানাও। আমার ছোট ভাই নওশাদ এমএলএ হয়েছে, এখন এসে আমার পায়ে কদম মুসি করে, তুই এমএলএ কি হয়েছে? ওর বড় ভাই আমি। এই শিক্ষা দিয়েছেন আমার রাসূল, ওর মধ্যে সেই জ্ঞানটা আছে। তাহলে ও যদি আমাকে এত সম্মান করে, ওর বাপ মাকে সম্মান করে না? কিন্তু আজ আমাদের সমাজে যাদের অন্তরে নবীর প্রেম নেই, নবীর দিনের শিক্ষা নেই, সামান্য একটু উঠে গেলে বাপরে বাপ, ওর ভাষাই আলাদা। অথচ আল্লাহ নবী জানালেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ বা হাদিসে কুরসির মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিলেন, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফালা আনহু রাদি।
মা বাপ যার উপরে রাজি আমার আল্লাহ স্বয়ং নিজে তাদের উপরে রাজি। আল্লাহকে রাজি করতে চান না? চান না? কোথায় ছুটছেন? কোথায় ছুটছেন? আল্লাহ খোদ নিজে জানাচ্ছে মা বাপ যার উপরে আমি রাজি তার উপর আমি রাজি। তাহলে মা বাপকে রাজি করুন। তবে হ্যাঁ, এখানে একটা মসলা বলে দিই, মা বাপ যদি আল্লাহ ও রসুলের বিরুদ্ধে কোনো কাজ বলে ওই কথা মানা যাবে না, কিন্তু ওর সঙ্গে ঝগড়াও করা যাবে না। মাথা হ্যাট করে সরে যেতে হবে যে আমি পারলাম না। কেন? মা বাপের আগে আল্লাহ ও আল্লাহ রসুল। তাই আল্লাহ ও আল্লাহ রসুলের বিরুদ্ধে কোনো কথা, বাপ চুরি করলি আয়, এ কথা মানা যাবে না। ওর পুকুরের মাছটা ধরলি আয়, ওর কথা মানা যাবে না। বাবা নবী বংশের ছেলেদেরকে সম্মান করবি না, মানা যাবে না। কেন? রসুলের হুকুম হলো শরীফুন নাসব করে ভালোবাসতে হবে। কথা বুঝে আসছে না? কিন্তু তার সঙ্গে ঝগড়াও করা যাবে না। আজকে একটু মা বাপলে কথা বলবো। যুবকরা কি বলছো? একটু হাত তুলে বলো যুবকরা, বলবো? আল্লাহ মাতাম করে দয়া করে। আহা কি নিয়ম! আল্লাহ নবী বসে আছেন, এমন সময় একটা মানুষ চলে এলো। হযরত আবু উমামা থেকে হাদিসটা রওয়ায়াত, আন আবি উমামা আন্না রাসূলানি ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদি ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বসে রয়েছি রাসূলুল্লাহর কাছে, এমন সময় একটা যুবক চলে আসলো। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মা বাপের উপরে ছেলেদের হক কি? আল্লাহ নবী বলেছেন, হুমা জান্নাতুকা নারুকা। যদি তুমি মা বাপকে নারাজ করো, বেজার করো, কষ্ট দাও, এ ছেলে তুমি জাহান্নামী হয়ে যাবে। আর যদি তুমি মা বাপকে খুশি করো, খুশি রাখো, আনন্দ দাও, তাকে খুশি রাখো, তার খোঁজ খবর রাখো, তার সেবা করো, হুমা জান্নাতুকা, এ ছেলে তুমি জান্নাতি হয়ে যাবে। এই শিক্ষাগুলো আমাদের বাচ্চাগুলোকে তো দিতে আমি ছোটবেলা থেকে। তবে তো ছোটবেলা থেকে শিখবে যে আমার মা এটা সম্মানের জিনিস, আমার বাপ এটা সম্মানের জিনিস। এইটু বাচ্চা, এই বাবু তোরা কোরআনের সঙ্গে কখনো বিয়াদবি করিস? কোরআনের সঙ্গে বিয়াদবি করিস? কেন করিস নি বাপ? এদেরকে শিক্ষা দিয়ে আছে কোরআন আল্লাহর কথা সম্মান করতে, ঠিক না? ঠিক এটাও যদি শিক্ষা দেওয়া হতো, সেই কোরআন বলেছে মায়া সম্মানের জিনিস, বিয়াদবি করতে নাই, তবে তো শিখবে। বছরে একবার হুজুর নিয়েছে, সব সমাজ পরিবর্তন হয়ে যায়? প্রতিটা বাড়িতে কোরআনের আলোচনা শুরু করতে হবে। কি করে করবেন? বাংলা পড়ে খবরদার নয়, আরো যেটুকু যাবে। আমরা যেটা বলছি শুনুন, ওইগুলো আলোচনা করুন ঘরে ঘরে। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, মা বাপে মর্যাদা কথা কত বলেছে। আল্লাহ নবী খুদ নিজে সাহাবা হুজুরকে জানিয়েছেন, এ বাবা সাহাবারা, তোমাদের নবী মুহাম্মদ রাসূল তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন, আর মুহাম্মদ রাসূলের আম্মা জান যদি হায়াতে থাকতেন, উনি যদি আমাকে এসে ডাকতো, কই বাবা মুহাম্মদ কোথায় গেলে, আমি মুহাম্মদ নামাজটা ছেড়ে দিয়ে আমার মায়ের ডাকে সাড়া দিতাম। বুঝতে পারছেন মা কি জিনিস? যাদের চলে গেছেন এবার কি হবে, আর যাদের আছেন এখনো নিয়ামতটা আছে। কখনো কখনো একটু যে পাটি পে দেবে, আদর করবে, ভালোবাসবে, পকেট থেকে পয়সা বার করে একটু হাতে দিয়ে নজরানা মুসাফা করবে, করে বলবে মা একটু দোয়া করবেন, এই কাজে যাচ্ছি, আল্লাহ যেন সাকসেসফুল করে। মায়ের দোয়া মিস যায় না।
এ যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বসে রয়েছে, নবী আমার দ্বীনের প্রচার করতে লেগেছেন। এমন সময় হঠাৎ করে একটা বয়স্ক মহিলা আল্লাহ নবীর দরবারে চলে আসতে লেগেছে। নবী পাক ওই মহিলাটা আসতে দেখে আল্লাহ নবী উঠে দাঁড়িয়ে বললেন, আহারে রহমতের নবী, দোনো জাহানের সুলতান নবী, আল্লাহর পরে তামাম কায়নাতে জিনা সম্মান সেই নবী। উঠে দাঁড়িয়ে পরে নিজের গায়ে চাদর দিয়ে যে জায়গাটা বসেছিল সুন্দর করে বিছিয়ে দিয়ে ওই বয়স্ক মহিলাটাকে বসতে দিল। আল্লাহ নবী বড় আদরের সঙ্গে ছোট ছোট দুটো কথা আলোচনা করলো। আল্লাহ নবী মহিলাকে বড় আদরের সঙ্গে আস্তে আস্তে বিদায় করে দিল। দিয়ে নবী পাক বসে গেলেন, সাহাবা হুজুররা বসে গেলেন। কিন্তু সাহাবাদের মধ্যে কানা খুশাখুশি হতে লেগেছে, কে মহিলাটা, দুনিয়া দোনো জাহানের সুলতান যাকে এত ভালোবাসা দিল। আল্লাহ নবী এই সময় বলতে লাগলে, এ বাবা সাহাবারা, আপনারা ভাবতে লেগেছেন এই মহিলাটাকে আমার রাসূলের আম্মা জান তো দুনিয়াতে ছোটবেলাতে চলে গেছে, কে? শোনো গো বাবা, এই মহিলাটা অন্য কেউ নয়, এই মহিলাটা হলো আমার দুধমা হযরতে হালিমা। দোনো জাহানের সুলতান যদি তিনার দুধমাকে এত স্নেহ মমতা ভালোবাসা দেখায়, এ যুবক তোমাকে আমাকে আমাদের মায়েদের ঘরে তাহলে কত ভালোবাসতে হবে। অথচ আম্মা আমেনার থেকে আমার নবীর সম্মান বেশি, দুধমা হালিমার থেকে রাসূলুল্লাহ সম্মান বেশি। আল্লাহর পরে সব থেকে সম্মান হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। তারপরেও তিনি আদর্শ দেখাচ্ছে, দেখুন আর আমরা কি করছি। জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস, তিনি তিনার ছাত্রদের নিয়ে পড়াশোনা করাতে বসেছেন। ওই ছাত্রের মধ্যে একজন ছাত্র এমন করে বারবার হুজুরের মুখের দিকে ঘুরে ঘুরে দেখতে লেগেছে। হুজুর জিজ্ঞাসা করে, বাবা কি দেখিস তুই বাবা? হুজুর বিয়াদবি নেবেন না, কাল রাতের তাহাজ্জুদের নামাজ যখন পড়ে ঘুমিয়েছিলাম। ছাত্ররা যেমন বুঝছে তো তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমায়। হুজুর আপনাকে কবে দেখছিলাম, অবাক হয়ে গেলাম, আপনার দাড়ি মোবারক থেকে নূর চমকাচ্ছে, তাই বারবার দেখে। হুজুর বলছেন, বাবা ঠিকই দেখেছি রে বাবা, কেননা কাল রাত্রিরে তাহাজ্জুদের উযু আমার আব্বা জান করেছিল। আমার আব্বা জানের পা মোবারকটাকে ওই উযুর পানিটা আমি আমার দাড়ি দিয়ে মুছে দিচ্ছি। ফতোয়া বেশি দিতে যাবেন না, আকাট মূর্খ কিছু আছে তো সমাজে। দাড়ি দাড়ি, আরে বাপের পায়ের কদমের দাম আল্লাহ কত করেছে জানো? বাপকে আল্লাহ জান্নাতের দরজা চৌকাট করেছে, জোরে বলে সুবহানাল্লাহ। আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, আল্লাহ মাকে জান্নাত বানিয়ে দিয়েছে। এই প্রতিটা ছেলেদের জান্নাত হলো তার মায়ের পায়ের তলায়। মাকে যদি বেজার করো জান্নাত গেল, বাপকে যদি বেজার করো জান্নাতের দরজা বন্ধ হয়ে গেল। আল্লাহ নবী 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 মদিনা নববী শরীফে বসে রয়েছে। এমন সময় দেখা যায় আল্লাহ নবী হুজরা মুবারকে বসে রয়েছে। এমন সময় দেখা যায় একটা বুড়ি বয়স্ক মহিলা লাঠির উপরে ভর দিয়ে আমার নবী পাকের হুজরা মুবারকের সামনে দিয়ে যেতে লেগেছে। আল্লাহ নবী ওই মহিলাটাকে দেখে আফসোস করতে লাগলে, আহারে কে বাবা এই মহিলাটা, আহা এত বয়স কম, দুর্বল বয়সে,
মাটির উপরে কেন বাইরে বেরিয়েছে? এনার কি কোনো সন্তান আত্মীয় স্বজন কেউ নেই দেখার? এই কথাটা নবী যেই বলেছেন, সঙ্গে সঙ্গে নবী দরবারে একজন যুবক ছেলে বসেছিল। ওই সময় উঠে দাঁড়িয়ে পড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার জান মাল আপনার কদমে কুরবান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই মহিলাটা হলো আমার আম্মা জান। এই কথা না শোনার সাথে সাথে আল্লাহ নবীর চেহারা মোবারক লাল হয়ে গেল। আরে নূরে নবী বলতে লাগলেন, কি ব্যাপার বাবা ছেলে, তোমার মা তো দুর্বল কমজোর, সে ঘরে যে তার সেবা না করে তুমি আমি মুহাম্মাদের কাছে এসে বসে আছো কেন বাবা? ওই সময় ছেলেটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মা আপনাকে মানে না, আমার মা এক আল্লাহকে মানে না, আমার মা দেব দেবী মূর্তির উপাসনা করে, এক আল্লাহকে মানে না, আপনাকে মানে না। আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা ছেলে, তোমার মা মানে না, তোমার মা জবাব দেবে আল্লাহর কাছে, কিন্তু তুমি ছেলে হিসাবে কেন মায়ের সেবা করো না? আমি নবী পা জানিয়ে দিই, যে তার মা বাপকে ভালোবাসে না, সে আমি নবী আমার কেহই না। কি বুঝলেন? একজন মূর্তি পূজারী মা তো কি হয়েছে? ছেলে ইসলাম কবুল করেছে, ছেলে একত্ববাদের বিশ্বাস করেছে, রিসালাতের বিশ্বাস করেছে, মা মূর্তি পূজারী, মা জবাব দেবে আল্লাহর কাছে। কিন্তু তুমি ছেলে হিসেবে মায়ের সেবা করোনি, তার মানে যাও যাও তোমার মায়ের সেবা করো, আমার কাছে বসে না। কিছু বুঝতে পারছে? মতটা মানা যাবে না, কারণ মতটা শিরক, মতটা ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী। কিন্তু মা তো, তাকে সেবা করো। যদি সেবা না করো, তার যদি খেয়াল না রাখো যে মায়ের নয়, সে আমার নয়, তাহলে আজ আমরা যদি কেউ মনে করি হুজুর আমার মা নামাজ পড়ে না, আমার মা টিভি দেখে, ও মাকে কি আর সম্মান করতে হবে? না, এটা ভুল। তোমার মা টিভি দেখে, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার মাকে খারাপ থেকে বাঁচান, খারাপ থেকে বাঁচান। তোমার মায়ের পা ধরে আদর করে করে বলো, মা এটা করুনি, মা বেপর্দা হওনি, মা টিভি দেখুনি, মা গান শুনুনি, মা মিটিং মিছিলে যেও না, মা এটা হারাম কাজ, তুমি জাহান্নামে চলে যাবে, মা তাকে আদর করে বুঝাও। সেই দিন নাও শোনে, তথাপি তোমার মা তোমার কাছে জান্নাত, তোমাকে সেবা করতে হবে। ও ভুল করছে, আল্লাহকে জবাব দেবে। কথা বুঝছেন না? বুঝলাম না। বাপ বিড়ি খায়, মদ খায়, পার্টি করে, মারপিট করে, চুরি করে, গুন্ডাগিরি করে, তুমি আব্বাকে বুঝাও, আদর করে বুঝাও, ঝগড়া করে না, তার পা ধরে বলো, তুমি না শুনলে আমি ছাড়বো না। সে তোমায় দুটো লাথি মারবে, কি হয়েছে? কিন্তু তোমার বাপ তোমার চেষ্টাতে যদি পরিবর্তন হয়ে যায়, সে তো আল্লাহর জান্নাতি হয়ে যাবে। তোমার এই চেষ্টাতেই আল্লাহ তোমাকেও জান্নাতি করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখ ছেলেটা কত বাপকে ভালোবাসে, ছেলেটা বাপকে জান্নাতি বানাতে চায়, মারো পর্যন্ত। কথা বুঝছেন না? বুঝলেন না? কিন্তু এর পরেও যদি তোমার বাপ না শুনে, কিন্তু এই বাপের সেবা তোমায় করতে হবে। তার মতটা তুমি মানতে পারবে না, কেন? তার মতটা ইসলাম বিরোধী, তার মতটা ইসলাম বিরোধী, সে শরিয়ত বিরোধী কাজ করে, সে খারাপ লোকেদের সঙ্গে উঠা বসা করে, সে দুনিয়ার জালিমদের সঙ্গে উঠা বসা করে, দুনিয়ার জালিমদের পক্ষে তার সাপোর্ট সহযোগিতা আছে, তাকে মানা যাবে না তার মতটাকে। কিন্তু বাপ হিসেবে তাকে ভালোবাসতে হবে, পিয়ার করতে হবে। তোমার আব্বা, আল্লাহর বিধান এটাই তো আমাদের পরীক্ষা রে বাবা। কষ্ট যদি না হয় তাহলে পরীক্ষা কিসে? হ্যাঁ, কেউ কেউ বলে যে দুনিয়ায় যদি ওই লোকটাকে ধরতে পারতাম তাহলে একটু ভালো করে জিজ্ঞেস করতাম পড়াশোনাটা কেন রেখেছো, এটা বাদ দিলেই তো হয়। আর যদি কষ্ট না হয় তাহলে পরীক্ষা বসে পাস করার পরে মজাটাই বা কি করে বুঝবে? কষ্ট করে রাত জেগে পড়ে পড়ে মেহনত করেছে, পরীক্ষায় বসেছে, ভালো রেজাল্ট হয়েছে, যে আনন্দটা হয় তখনই তো আনন্দ, কষ্টের ফলটা বোঝা যায়। দুনিয়ায় তো একটু কষ্ট হবে, তবে তো আখিরাতে মজা পাবে। এ নবী বাগে প্রেমিকেরা, হযরত
বাইজিল বুস্তামি নাম শুনেছি আমরা। হযরতে বাইজিল বুস্তামি এমন গুণে দেখা যায়, তিনিও তো আল্লাহর মায়ের দোয়াতে সুলতান আরিফিনের লকাব আল্লাহ দিয়ে দিয়েছে। আল্লাহ পাক তিনাকে অনেক বড় সম্মান দিয়েছে। হুজুর আমার এমন করে কাবা শরীফ তওয়াফ করতে গেছে, ওই কাবা শরীফ তওয়াফ করতে গিয়ে হুজুর আমার আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতে লেগেছে, ও রব্বি আল্লাহ পাক, এত লক্ষ লক্ষ মানুষ হজ করতে এসেছে, আল্লাহ পাক আপনি সবার হজ কি কবুল করে নিয়েছেন। আল্লাহ পাক বললেন, বাইজিদ রে, সবার হজ কবুল হয়েছে, কিন্তু একটা মানুষের হজকে কবুল করেনি। হযরতে বাইজিদ বুস্তামি অবাক হয়ে গেলে, কি এমন অন্যায় কাজ করলো সবার কবুল হয়ে গেল, সবার ওসিলা তো তারটা হয়ে যাওয়া দরকার ছিল। ওই সময় আল্লাহ পাকের কাছে জানতে চেয়েছিলেন, ও রব্বি আল্লাহ, কি এমন কাজ করেছে তিনি যিনার হজকে আপনি কবুল করলেন না। আল্লাহ পাক জানিয়ে দিলেন, বাইজিদ যাও, অমসরে অমপারে সেই মানুষটা বসে আছে হাত পা ক্ষত অবস্থাতে, তার আজকে আমি আল্লাহ পাক কবুল করি নাই। হুজুর আমার জানার বড় কৌতূহল হলো, হুজুর আমার সেই জায়গায় পৌঁছে গেলে ওই মানুষটা কাজ বরাবর যখন পৌঁছাবে, ওই মানুষটা সালাম দিয়ে বলতে লেগেছে, ও হযরত বাইজিদ, আমার হজ কবুল হয়নি, তাই আপনি আমাকে দেখতে আসতে লেগেছেন। বাইজিদ শোনেন শোনেন, আপনাকে জানিয়ে দিই, আমি একটা বছর নয় 27 থেকে 28 বার হজ করেছি, একটা হজ আমার কবুল হয়নি। একবার না, 27-28 বার। আর মা বাপকে ভালোবাসলে কি হয়? কবুল হজের সওয়াব পায়। আর এখানে 27-28 বার হজ করেছে, একবারও কবুল হয়নি। চলতে গিয়ে অনেক সময় ঠুকুর মুকুর হয়ে যায়। আব্বারা ছেলেগুলোকে বদ্দুয়া করবেন না, দোয়া করবেন। মায়েরা ছেলেগুলোকে বদ্দুয়া করবেন না, দোয়া করবেন। আপনাদেরই তো কলিজার টুকরো করে ফেলে, বদ্দুয়া না করে নামাজ বাড়িতে বসে দোয়া করে আল্লাহ হিদায়াত করুন। সেদিন আমার কাছে একজন এসেছে, হুজুর আমার ছেলে আমাকে মেরে ঘর থেকে বার করে দিয়েছে। আমি একটু রাগে ছিলাম, আমি বিষ খেয়ে মেরে দিলাম। ওকে ডেকে দাওয়াত করে বিষ খেয়ে যেতাম। আর বাবু বলছে, সত্যি যে বিষ খেয়ে মেরে দাদা, কতটা কষ্ট পেয়েছে। আর আমি একটু টেনশনের রাগে ছিলাম, আর আমিও বলে দিয়েছি ওরম ছেলে থাকার থেকে মরে যাওয়া ভালো। কিন্তু শরিয়াতের হুকুম এটা করা যাবে না। কথা বুঝছেন না? বোঝেন না? এটাও তো সবর করতে হবে, এটাও সবর, ধৈর্য ধরতে হবে। এটা ধৈর্য না ধরতে পারলে আবার আব্বার জানদের উপরে আল্লাহ নারাজ হবে। আমার সৃষ্টি তোর কাছে দিয়েছিলাম, আমার সৃষ্টি তোর কাছে দিয়েছিলাম, মারার হুকুম করে কে দিল? আবার ধরা করে দিতে হবে। পরে আমি তোমাকে তাবিজ দিয়েছি, যা বাবা বাঁধ, আপনি বাঁধেন যদি আল্লাহ হিদায়াত করেন। কিন্তু কথা হচ্ছে, পেকে গেলে কি করে ডিজাইন করবেন বলেন না? তখন তো কাটতে হবে। ইট যখন পুড়ে পেকে যায় আর ডিজাইন করা যায়? তখন কেটে কেটে ডিজাইন করতে হয়। আর যখন কাঁচা থাকে তখন যেমন খুশি ডিজাইন করলে। তাই ছোটবেলা থেকে ছেলেগুলোকে দিনের শিক্ষা দেয়। অসুবিধা হচ্ছে নাকি? একটু বলি বাপমার কথা। কি নিয়ামত আল্লাহ করেছে। এইটা রোদ বলে কি বসছেন না, কি বলেন তো? ও রোদ বলে বসতে চাইছেন, ঠিক আছে, থাক, কি করা যাবে। আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি ওই সময় অবাক হয়ে গেলেন, আমার নাম বাইজিদ, আমি কি জন্য এসেছি এই মানুষটা জেনে গেল, তাহলে এই মানুষটা নিশ্চয়ই কানেকশন আল্লাহর সঙ্গে আছে। কেননা ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। হযরতে বাইজিদ বুস্তামি হুজুর আমার মানুষটা গাজা গিয়ে জানতে চাইলেন, বাবা আমার নাম জানো, আসার কারণ জানো, কি কারণে তোমার হজটা কবুল হয়নি, এটা কি তুমি জানো?